ওয়াসবুতু নাসবু ওয়ালাদিন মুতাল্লাকাতির রাজঈয়াতি। রাজঈ তালাকপ্রাপ্ত মহিলার সন্তানের নসব সাবিত হবে। রাজঈ তালাকপ্রাপ্ত মহিলার সন্তানের নসব সাবিত হবে ইযা জাআত বিহি লিসানাতাইনি আও আকসারা মা লাম তুকির বিইনতিহা ইদ্দাতিহা, যখন 2 বছরের মধ্যে সে তার সন্তান হবে অথবা 2 বছরের চেয়ে বেশি, এবং সে যদি ইদ্যত শেষ হয়ে গিয়েছে ব্যাপারে একরার না করে। এখানে এই যে এখান থেকে যে মাসালাগুলো শুরু হচ্ছে এগুলো হলো সন্তান নসব সাবিত হওয়ার ব্যাপারে। এটা নিয়ে এগুলো নিয়ে কথা হলো, এটা নিয়ে গতকাল একটু বলছিলাম। শরীয়তের নির্দেশনা হলো, শরঈ নির্দেশনা হলো সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো ফাঁক ফোকর পাওয়া যায় কিনা একটা সন্তানের জন্য যে কোনোভাবে নসব সাবিত করা। যদি কোনোভাবে যদি সম্ভব না হয় তাহলে তার সম্ভব না, কিন্তু যদি সম্ভব হয় তার জন্য কি সাবিত করে দেওয়া, পরিচয়হীন তার জীবনযাপন করতে হবে। তো একজন স্বামী স্ত্রীকে তালাকে রাজঈ দিছে। তালাকে রাজঈ দেওয়ার পরে এই মহিলা ইদ্যত পালন করা শুরু করছে। ইদ্যত পালন করতে করতে স্বামীও তাকে ফিরে আনে নাই, স্ত্রীর সাথে আর কি নাই, দূরত্ব হয়ে গেছে। এমন হইতে হইতে একেবারে প্রায় 2 বছরের মতো তার একটা সন্তান হয়েছে। এখন এই মহিলার সন্তানটা কার সাবিত হবে? বলছে মহিলার সন্তান এখন স্বামীর দিকে নিসবত হবে, স্বামীর সন্তান হিসেবেই কি হবে, তার নসব সাবিত হবে। কি সাবিত হবে? এখন প্রশ্ন হতে পারে 2 বছর হয়ে গেছে কিভাবে সন্তান সাবিত হবে তার? ঠিক আছে, মনে রাখবা একটা সন্তান মায়ের রেহেমের মধ্যে বা একটা সন্তান সর্বোচ্চ 2 বছর থাকতে পারে, 2 বছর পর্যন্ত মায়ের রেহেমে থাকতে পারে, এবং সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 2 বছর। এটা আমাদের হানাফিদের মধ্যে 2 বছর। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ ওনারা 3-4 বছর পর্যন্ত নিছে। একটা সন্তান মায়ের রেহেমে 3-4 বছর পর্যন্ত থাকতে পারে। এমনকি শাফি রহমতুল্লাহ এর ব্যাপারেও একটা কৌল আছে যে 3 বছর পর্যন্ত, 2.5 বছর নাকি 3 বছর পর্যন্ত মায়ের রেহেমে ছিলেন। ঠিক আছে, তো এটা বলে থাকে। এটার কত রেফারেন্স কতটুকু আমার জানা নাই, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে বছর ইন্তেকাল করছে সে বছর শাফি রহমতুল্লাহ জন্মগ্রহণ করছে। তো বলা হচ্ছে যেহেতু একজন প্রধান ইমাম আছে সেজন্য আরেকজন ইমাম আসে নাই। যখন উনি দুনিয়া থেকে, এই জন্য উনি এদের অপেক্ষা করছে মায়ের রেহেমে, প্রায় 3 বছর হয়ে গেছে, আসতেছে না। যখন উনি দুনিয়া থেকে পর্দা করছে এরপর উনি দুনিয়া দিয়ে আসছে। তো এগুলো এরকম ব্যাখ্যা আছে, কথা বলে থাকেন। তো আমাদের হানাফিদের মধ্যে সর্বোচ্চ মায়ের রেহেমে 2 বছর, সর্বনিম্ন 6 মাস। 2 বছর বা তার চেয়ে বেশি পর্যন্ত যায়, তবে এটা 2 বছর পর্যন্ত বলতেছে। ঠিক আছে, তখন আকসার মতো। তো এখন যে মহিলাকে তালাকে রাজঈ দেওয়া হয়েছে, এই মহিলা তালাকে রাজঈ, আমরা যে মনে করতেছি তালাকে রাজঈ, সে ইদ্যত পালন করবে না। ইদ্যত কয় হাইজ? 3 হাইজ ইদ্যত পালন করবে। এগুলোতে গতকাল বলছিলাম ইদ্যত লম্বা হয়ে যেতে পারে। ইদ্যত কি হতে পারে? লম্বা হতে পারে। ধারাবাহিকটা 3 হাইজ হয় নাই, 1 হাইজ হয়ে তারপরে গ্যাপ গেছে, এরপর আবার হাইজ হয়েছে, এবার আবার গ্যাপ গেছে, এরকম লম্বা সময় হয়ে গেছে। কথা বুঝতে পারছো? এরকম তার ইদ্যত শেষ হতে 1 বছর লাগতে পারে। ইদ্যত শেষ হইতে 1 বছর লাগতে পারে, হতে পারে তার ইদ্যত শেষ হতে অনেক লম্বা সময় লেগেছে। এবং এই ইদ্যতের মধ্যেই তার মানে হামেলা প্রকাশ পাইছে। ইদ্যতের মধ্যেই কি পুরুষের বীর্যটা বন্ধ হয়ে যেতে হয়, মায়ের রেহেমে বন্ধ হয়ে গেলে তখনই সন্তান হওয়ার শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওই ব্যাপারটা এখন মনে করো একজন মহিলা স্বামী থেকে বিচ্ছেদ হয়ে গেছে, হতে পারে তার ইদ্যত লম্বা হয়ে গেছে, সেখানেই সে সময়ে গিয়ে তার এটা হামেলা প্রকাশ পাইছে, এবং সন্তান হতে প্রায় 2 বছর, আরো 1 বছর সময় নিছে না, অথবা সন্তান আরো বেশি সময় ধরে ছিল। এই 2 বছর সময় লাগছে। 2 বছরের মধ্যে যদি সন্তান হয় তখন এই সন্তানটা কার সাবিত হবে? বাবার। ওই স্বামী যে তাকে তালাক দিছিল ওই স্বামীর সন্তান হিসেবে কি হবে? সাবিত হবে। তবে শর্ত হলো এই স্ত্রী এই কথা বলতে পারবে না যে আমাকে তালাক দেওয়ার পরে আমার 3 হাইজের ধারাবাহিক 3 হাইজের মধ্যেই আমার কি শেষ হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে, এই কথা বলতে পারবে না। ইদ্যত যদি শেষ হয়ে গেছে 3 মাসের মধ্যে যদি প্রমাণিত হয়ে যায়, এটা সন্তান সাবিত হবে না আর বাবার।
কথা বুঝছো? ইদ্যত শেষ হয়ে যাওয়া মানে হলো আগের পুরুষের সাথে সম্পূর্ণ পৃথক হয়ে গেছে সে, তার সাথে এখন আর লেনা দেনা নাই। আর ইদ্যত শেষ না হওয়া মানে হলো এখনো পুরুষের সাথে তার সম্পর্কটা এখনো ইদ্যতের ভিতরে আছে, এখনো সে নেকাহের মধ্যে হুকুমের মধ্যে আছে অবস্থান, নেকাহের হুকুম দিক থেকে সে এখনো স্বামীর বিবেচনা করা হবে তাকে। এই কারণে এই মহিলা এই একরারটা করতে পারবে না যে আমার কি শেষ হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে কথা বলতে পারবে না, বলতে হবে যে আমার কি শেষ হয় নাই, ইদ্যত শেষ হয় নাই। ইদ্যত শেষ হয় নাই এই কথা যদি বলে তাহলে বোঝা যাচ্ছে তার ইদ্যত হয়তো লম্বা হয়ে গেছে, এই কারণে তার সন্তান দুনিয়াতে আসতে প্রায় 1 বছরের সময় বেশি লেগে গেছে। এটা হলো 2 বছরের ব্যাপার। আবার 2 বছর চেয়ে বেশি লাগতে পারে। কিরকম? স্বামী স্ত্রীকে তালাকে রাজিয়ে দিয়েছে, এখন স্ত্রী ইদ্যত পালন করা শুরু করছে না, ধরো 1 হাইজ 2 হাইজ শেষ হয়েছে, এরপর দুপুর আসছে ধরো 2 মাস পরে, এখন স্বামী তো স্ত্রীর সাথে আবার অতি করে ফেলছে, ঠিক আছে? অতি করার পরে আবার কি দিয়ে দিছে, আবার তালাক দিয়ে দিছে। এখন এরপর আবার কি পালন করা শুরু করছে, এখন তার ইদ্যত লম্বা হয়ে গেছে না? এই দুইটাই ইদ্যত মিলে আগে পালন করছে এক ইদ্যত, এরপর আবার তালাক দিয়ে এরপর আবার ইদ্যত পালন করা শুরু করছে, দুইটাই ইদ্যত দিয়ে প্রায় এরপর লাস্টের দিকে হামেলা প্রকাশ পাইছে, এটা 2 বছর প্লাস হয়ে যেতে পারে। 2 বছর তো বলতেছে তালাক রাজি অবস্থার মধ্যে মহিলাকে 2 বছর বা 2 বছরকে অতিক্রম করলেও ওই তার থেকে ইদ্যত প্রমাণিত হলে তার সন্তানটা এখনো বাবার সন্তান হিসেবে কি হবে, পুরুষের সন্তান হিসেবে সাবিত হবে। এই মাসআলা বলতেছে ওয়ায়াসবুতু নাসবু ওয়ালাদিল মুতাল্লাকাতি রাজঈয়াতি, ওয়ায়াসবুতু সাবিত হবে নাসবু ওয়ালাদিল মুতাল্লাকাতি রাজঈয়াতি, তালাক রাজি প্রাপ্ত স্ত্রীর সন্তানের নসব সাবিত হবে, সন্তানের নসব সাবিত হওয়া মানে বাবার সন্তান হিসেবে বিবেচিত হবে। তো কখন? ইদা জাহাদ বিহি, জাহাদ সালা বাসতে নিয়ে আসে, ইদা জাহাদ বিহি যখন সে নিয়ে আসবে, লিসানাতাইন 2 বছরের মধ্যে, ঠিক আছে? আও আক্তার মা, অথবা 2 বছরের চেয়ে বেশি, অথবা 2 বছরের মধ্যে যদি সে সন্তান নিয়ে আসে, এই সন্তানের নসব সাবিত হবে। তবে মালাম তুকিরর বিন ইদাই ইদ্দাতিহা, যতক্ষণ সে তার ইদ্যত সমাপ্ত হওয়ার ব্যাপারে একরার না করে। মালাম তুকিরর বিন ইদাই ইদ্দাতিহা, তুমি দেখতেছো আগে তাহলে এখন চোখে পাওয়ার ঠিক আছে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফি আইনিক। ও কি বলতেছে দেখো, যতক্ষণ না সে তার কি হ্যাঁ বারাকাল্লাহু ফি সাহিবিন নাযারা, আমার যতগুলো যে হয়েছে চোখের সমস্যা হচ্ছে এটা বুঝে একটা লাভ হলো মোবাইল কাছে নিয়ে দেখতে হবে, মানে মোবাইল দূর থেকে টিপে যদি অসুবিধা হয় আরামসে প্রবলেম হচ্ছে, দেখবে যে কাছে নিয়ে আসতেছে মোবাইল, যত কাছে আনতে হচ্ছে তত চোখের প্রবলেম বাড়তেছে, এটা বুঝতে হবে। ক্লাসে বোঝা যায় যাদের চোখের সমস্যা থাকে, ক্লাসে দেখা যায় না তো 2-3 টেবিল পরে বসলে তুমি দেখো না সাকি জিবরাইল আলাইহিস সালামকে যারা হাকিকতে নজরে দেখছে এদের শেষ জীবনে সবাই অন্ধ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি হাকিকতে জিবরাইলকে দেখছে, শেষ সময় অন্ধ হয়ে গেছে। বলো গায়েব আরোহী যেটাকে একদিন গায়েব আরোহী আর তো ওহি তো যেটা আল্লাহ তাআলা যেটা প্রেরণ করছেন সেটা প্রেরণ করা এবং যা করছে এগুলোর বাইরে করোনা যেরকম আরো আছে কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ওহি করছে, যেগুলো ওহি করছে সেগুলো আমরা জানতেছি, তো যেগুলো ওহি করে নাই সেগুলা আমাদের জন্য গায়েব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো আমাদের জাহির করছে এমন না, কিছু জাহির করেছে কিছু জাহির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমাকে 2 প্রকার গায়েব দিয়েছে, কিছু বলছে কিছু বলতে নিষেধ করছে, ঠিক আছে? তাহলে এই সবগুলো হচ্ছে কি গায়েব। গায়েব মানে তো অদৃশ্য যা কিছু আছে সবগুলোই তো আমাদের জন্য কি গায়েব। আল্লাহ তাআলা গায়েব জানে কথাটা বলুন, আল্লাহ তাআলা গায়েব জানে কথাটা কি
আল্লাহ তাআলা গায়েব কি জানবে? আল্লাহ তাআলার কাছে তো গায়েব কিছু নাই। জাতি বলছে যে অদৃশ্য, গায়েব মানে অদৃশ্য। তো আল্লাহ তাআলার কাছে অদৃশ্য বলতে কিছু আছে? হ্যাঁ তুমি কি পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তোমরা কি? তো মানে কি হচ্ছে আচ্ছা, সবার জন্য বিনিময় নেই। সমাধান আছে আমি। এগুলা পার্থক্য আছে এগুলাতে, যে আরো অনেকগুলা তোমরা বলতে পারবা, এগুলা জবাব আছে। যে বিশেষ করে ইফকের ঘটনা, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার হারিয়ে গেছিল। তো এটা এটা অনেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বিভিন্ন ধরনের আপত্তিকর কথা তুলছে। নবীজি যদি জানতেন তাহলে হ্যাঁ এটা বলতে পারতেন, আবার এই যারা আপত্তি করছে এদেরকে জবাব দিতে পারতেন, কেন দেন নাই। জি। এগুলো তোমার কষ্ট দিতে পারবে, এগুলো তো জবাব আছে, বা সুন্দর করে উত্তর দিতে পারলে আর কি দিবে। ঠিক আছে, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছিলেন। তো নবীজি যদি জানতেন যে এখানে এই ধরনের কষ্ট পাবেন, তো নবীজি যাওয়ার আগে বিরত থাকতে পারতেন। আবার এখানে নবীজি কিন্তু সাহাবীদের কথায় গুরুত্ব দিয়ে বাইরে গেছে। যুদ্ধে কিন্তু মদিনা শরীফে হওয়ার কথা ছিল, উহুদের যুদ্ধ, কিন্তু সাহাবীদের পরামর্শ নিয়ে ওখানে গেছে। ঠিক আছে, আবার উহুদের যুদ্ধে পরাজয় আসছিল একটা, তো নবীজি যদি জানতেন তাহলে এই পরাজয়টা আসতো না। এইরকম করে করে তোমরা কি তীরন্দাজ বাহিনীকে যে একটা অবস্থানে রাখছে, ঠিক আছে, এদেরকে যদি আগে থেকে বলে দেওয়া হতো, নবীজি জানতেন তাহলে বলে দিতে পারতেন। একজনের বিষকে এন্তেকাল করছে এক সাহাবী, কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে। নবীজিকে এক ঘরে নিয়ে গেছিল না, নবীজি বলছে আমাকে বিষের ব্যথাটা ইন্তেকালের সময়ও কষ্ট দিয়েছে। তো নবীজিকে এটা নবী হিসেবে এটা কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে নাই ওই বিষটা, কিন্তু নবীজির এক সাহাবী এটা গ্রহণ করে কি করেছেন, ওখানে শহীদ হয়ে গেছে। তো নবীজি যদি জানতেন যে খাবারের বিষ আছে, তাহলে ওনাকে নিষেধ করলেন না কেন? এগুলো সবগুলোর তো সুন্দর সুন্দর যাওয়া আছে, এগুলো বলতে করতে হবে সঠিকভাবে। তোমরা এগুলো আলোচনাও করতে পারবা, আবার এগুলোকে উপস্থাপন করতে পারবা। আর ওরা যেগুলোকে গায়েব হিসেবে উপস্থাপন করবে, তোমরা সেগুলোকে ওহী হিসেবে করে দিতে পারবে। ওরা এটাই করে। আসলে নবীজি যা যা আল্লাহ তাআলা যতটুকু জানান, মানে এর বাইরে কিছু বলতে পারেন না। আমরাও তো এটা বলি, কিন্তু আল্লাহ তাআলা তো সবগুলো জানেন দিচ্ছেন। ঠিক আছে, ওমা হুয়া আলাল গায়বি বিদনীন। ওই আল্লাহ তাআলা গায়েব প্রকাশ করার ক্ষেত্রে কি বর্ণনা করেন না, সব জানিয়ে দেন। মায়াতে কানিল্লা ওয়াইনা ওয়াইলা ওয়াহি ইউহা, আল্লাহ তাআলা যেগুলো ওহী করে তার ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, যাই ওহী করে তাই বলে। যদি উদ্দেশ্য করে জানে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত কিছু বলবে, এটা আর কি তোমরা এগুলো বলবো আর কি, এগুলো জবাব আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শয়তান দিবস রাতে মুতার যুদ্ধে কোনটা? ওই তিনজন ধারাবাহিক সেনাপতি। এরকম সবগুলোতে বলা যাবে। ঠিক আছে, প্রথম এখানে কিন্তু ধারাবাহিকভাবে তিনজন শহীদ হয়ে গেছে। নবীজি জানতেন যে খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে বিজয় আসবে, এখানে ওনাকে আগে পাঠালেন না কেন? আগে তিনজন কেন শহীদ হয়ে গেছে সেনাপতি? কথা আল্লাহ তাআলা তো তকদির সব লিখে রেখেছে। হ্যাঁ, না এটা তো একটা আছে, এর বাইরে নবীজির আজমত প্রকাশ হবে এরকম জবাব আছে না? প্রত্যেকটা কথার মধ্যে নবীজির আজমত প্রকাশ হবে এরকম কথা আছে। ঠিক আছে, এগুলো আর কি। আচ্ছা, এরপর কোথায়? إذا جاءت به بسنتين ওয়াইন জাআত বিহি লিয়াকাল্লা মিন সানাতাইনি সাবাতা নাসবুহু মিনহু, যদি 2 বছরের চেয়ে যদি কম হয়, কম সময়ে যদি তার সন্তান হয়, তাহলে সাবাতা নাসবুহু মিনহু, তাহলে তো সন্তান সাবেত হবেই। ঠিক আছে, যেখানে 2 বছর পর্যন্ত সন্তান যদি হয় তাহলে সন্তান সাবেত হবে। এবং ওয়াবানাত মিন জাওজিহা, ওয়াবানাত মিন জাওজিহা, বানাত মানে হলো ওই স্ত্রী বায়না হয়ে যাবে স্বামী থেকে, ওই স্ত্রী কি হয়ে যাবে? মশলাটা হলো স্বামী স্ত্রীকে তালাকের রজিয়ে দিয়েছে, তালাকের রজায় দিয়ে এই মহিলা ইদ্যুৎ পালন করা শুরু করছে। এখন ইদ্যুৎ ওই আগের কথা অনুযায়ী ইদ্যুৎ লম্বা হয়ে গেছে, ইদ্যুৎ কি হয়ে গেছে? ধরো ইদ্যুৎ শেষ হয়ে যাবে, তার 1 বছর লাগছে। ঠিক আছে, এর মধ্যে তার হামেলা প্রবেশ পাইছে। তো
তো এইটা সন্তান হতে হয়তো 2 বছরের মধ্যে সন্তান হয়েছে, বলতেছে 2 বছরের মধ্যে সন্তান যখনই এখন তার ইদ্যতটা হয়ে যাবে, যেহেতু হামেলা প্রকাশ পাইছে ওয়াজা হামল, এখন তার তার ইদ্যত হয়ে যাবে কি ওয়াজা হামল, যেহেতু হামেলা প্রকাশ পাইছে। এখন সন্তান যখনই প্রসব হবে তখনই তার ইদ্যত শেষ, আর ইদ্যত শেষ হওয়া মানেই স্বামী থেকে এখন কি হয়ে গেছে, তালাকে বায়না হয়ে গেছে, রজইটা এটা বলতেছে। তো 2 বছরের মধ্যে যখন সন্তান হবে ওয়াবানাত মিন জাওজিহা, সে তার স্বামী থেকে বায়না হয়ে যাবে, বানাত মিন জাওজিহা। ওয়াইন জাআত বিহি লিআকসারা মিন সানাতাইনি, ওয়াইন জাআত বিহি লিআকসারা মিন সানাতাইনি সাবাতা নাসবুহু, সাবাতা নাসবুহু ওয়া কানাত রাজআতান, ওয়া কানাত রাজআতান। হ্যাঁ, যদি কি হয়, যদি যদি এরকম হয়, ধরো সেই স্ত্রীকে তালাক দিয়েছে, তালাক দিয়ে ইদ্যত চলাকালীন সে আবার স্ত্রীর অধি করে ফেলছে। এখন অধি করছে, এরপরে ওই এই অধির মাধ্যমে কিন্তু সে পরবর্তীতে কি হামেলা প্রকাশ পেয়েছে। তো বলতেছে এই সন্তানটা তার সন্তান হিসেবে কি হবে, সাবেত হবে, এবং সে রোজি স্ত্রী হিসেবে থাকবে, সাবেত হবে, যেহেতু অধি করছে তালাক রোজাত হয়ে গেছে না, রোজাত হয়ে গেছে। বলতেছে ওয়াকানাত রাজআতান, মানে কি ওয়াকানাতুল মারআতু রাজআতান, এই মহিলাটা রোজাত হিসেবে সাবেত হবে, বায়ানা হওয়ার সুযোগ নাই। কারণ এখানে তো তাকে তালাক দিয়েছে, তালাক দেওয়ার পর তার সাথে অধি হয়েছে, অধি হওয়ার পরে তার হামেলা প্রকাশ পাইছে, পরে গিয়ে তার কি পাইছে, হামেলা প্রকাশ পাইছে। ধরো হ্যাঁ, মানে লম্বা সময় পরে 2 বছরের মধ্যে তার কি পাইছে, তার মানে সন্তান হয়েছে 2 বছরের মধ্যে। ওই সন্তান হওয়ার পরে স্ত্রী কিন্তু বায়না হওয়ার সুযোগ নেই, রোজাতি হয়ে গেছে, ওই যে প্রথমবার ওখানে রোজাত হয়ে গেছে, এই মাসলা। হ্যাঁ, কোনটা না 2 বছরের মধ্যে যেটা হয়েছে, 2 বছরের মধ্যে এখানে সে স্ত্রীর সাথে যে আর অতি করে না, এটা প্রমাণ, মাসালা বুঝো নেই। হ্যাঁ, না আর অতি করে নাই, তারা যে দিছে এরপর সে আর স্ত্রীর সাথে অতি করে নাই, এরপরেই তার ইদ্যত পালন করতে গিয়ে তার হামেলা প্রকাশ পাইছে, 2 বছরের মধ্যে সন্তান। 2 বছরের মধ্যে বুঝাচ্ছে, দেখো 2 বছর পার হয়ে যাবে কখন, সময়টা লম্বা হয়ে যাবে কখন, যখন স্বামী একবার তাকে কি করছে, তালাক দিছে, তালাক দেওয়ার পরে সে ইদ্যত পালন করা শুরু করছে, এমন অবস্থায় যদি তার শেষের দিকে যদি তার সাথে অধি করে, কথা বুঝতে পারছো, তখন অধি করার পরে সে এমনিতে রোজাত হয়ে গেছে, রোজাত হওয়ার পরে যদি স্বামী স্ত্রী যদি বিচ্ছেদ থাকে, ঠিক আছে, তার তালাক দেয় নেই। এই ইয়ের মাধ্যমে অধির পরে যদি স্ত্রী হামেলা হয়, তখন সন্তান তো এমনি তার সাবেত হচ্ছে, আবার সে রোজা আছে বায়ানা হবে না, কি হবে না, মানে এটা যেন আগের মাসলার উপরে খেয়াল করে, যেন কেউ এরকম বায়ানা না বলে, মানে ওয়াজা হামলের দিকে খেয়াল করে। আগের মাসলার মধ্যে তো বানাত, এটা হলো বানাত রোজা আতান, এর স্ত্রী তারা মানে রোজা স্ত্রী হিসেবে সাবেত থাকবে। হ্যাঁ, আবার দিলে তো ওয়াজা হামল হয়ে আবার বায়ানা হয়ে যাবে, এই জন্য দেখো ওয়াল মাবতুতা মানে কি বলছিলাম, তালাকা বায়ান প্রাপ্ত স্ত্রী। ওয়া মাবতুতাতু ইয়াসবুতু নাসাবু ওয়ালাদিহা ইযা জাআত বিহি লিয়াকাল্লা মিন সানাতাইন, এই বায়ানা প্রাপ্ত স্ত্রী, তালাকে বায়ান দেওয়া হচ্ছে যে মহিলাকে, এই মহিলার যদি ইদ্যত পালন করার সময় করতে গিয়ে ইদ্যত লম্বা হয়ে গেছে, তখন তার হামেলা প্রকাশ পাইছে, এবং তার যদি সন্তান হয় 2 বছরের মধ্যে, কিসের মধ্যে, 2 বছরের মধ্যে, কথাটা তারা মোরাদ হলো সে যেই তালাকে বায়ান দিছে, এই তালাকে বায়ানের পরে সে আর স্ত্রীকে কি করে নাই, নেকাহে যদি করে নাই, এর মধ্যে তার ইদ্যত চলতেছে, ইদ্যত চলাকালীন তার হামেলা প্রকাশ পাইছে, তখন যদি তার সন্তান হয় 2 বছরের মধ্যে, এটা হলো ইদ্যত থেকে শুরু করে 2 বছরের মধ্যে হতে হবে। এর মধ্যে যদি তার সন্তান হয়, এই সন্তানটা বাবার সাবেত হবে। হ্যাঁ, এটা বলতেছে ওয়াল মাবতুতাতু ইয়াসবুতু নাসাবু ওয়ালাদিহা, তার সন্তান মাবতুতা মহিলার সন্তানের নসব সাবেত হবে কখন, ইযা জাআত বিহি লিয়াকাল্লা মিন সানাতাইন, যখন তার সন্তানটা হবে 2 বছরের মধ্যে।
ওয়াইদা জাআত বিহি লিতামামি সানাতাইনি মিন ইয়াউমিল ফুরকাতি লাম ইয়াসবুত নাসাবুহু। কিন্তু যদি 2 বছর পার হয়ে যায়, 2 বছর যদি তামাম হয়ে যায়, তখন কিন্তু তার সন্তান সাবেত হবে না। বায়ানা মহিলার তখন আর কি সাবেত হবে না, কারণ আমরা আমাদের মতে আকসার মধ্যে কতদিন, 2 বছর। তো আমরা বলতেছি এই মহিলার সাথে তো স্বামীর অধি হওয়ার আর সুযোগ নাই, এটা তো তালাকে রজই না, তালাকা বায়ানা। তো যখন থেকে তালাকা বায়ানা শুরু হয়েছে, হামেলা নামেলা প্রকাশ পাইলে হওয়ার কথা থাকলে সকল 2 বছরের মধ্যে হতে হবে। যখন 2 বছর অতিক্রম হয়ে গেছে, বুঝে যাবে এটা এই স্বামীর সন্তান না, ঠিক আছে, এটা অন্য স্বামীর সন্তান। এই জন্য বলতেছে ওয়াইদা জাআত বিহি লিতামামি সানাতাইন, যদি 2 বছর যদি পূর্ণ হয়ে যদি তার সন্তান হয়, মিন ইয়াউমিল ফুরকাতি, কোন দিন থেকে, ফুরকাতের দিন থেকে, যেদিন থেকে তার থেকে তালাক দিয়ে ইদ্যত শুরু হয়ে গেছে, সেদিন থেকে যদি 2 বছর পূর্ণ হয়ে যায়, তখন লাম ইয়াসবুত নাসাবুহু, ওই মহিলার সন্তান কি হবে না, সাবেত হবে না। এটা তালাকের অধীন ক্ষেত্রে হলে সাবেত হবে, কিন্তু তালাকে বাইরের ক্ষেত্রে হলে সাবেত হবে না। রোজাদের ক্ষেত্রে স্বামীর পরবর্তীতে আবার স্ত্রীর সাথে অতীত কি আছে এটার বিবেচনায়, মানে 2 বছর পার হয়ে গেছে, এটার কি খেয়াল করতে হবে, নিশ্চয়ই স্বামী তার সাথে অধিক করছে করে। তো বলছে কি দেখো, 2 বছরে সন্তান সাবেত, 2 বছর পূর্ণ হয়ে গেলে সন্তান সাবেত হবে না, ইল্লা আইয়াদ আইয়াহু যাওজু, যদি স্বামী দাবি করে তখন কিন্তু সন্তান কি হবে, সাবেত, ঠিক আছে। যদি স্বামী যদি কি করে, দাবি করে এটা আমারই সন্তান, তখন কিন্তু সন্তান তার মতো সাবেত হবে। শরীয়ত তো সাবেত করতেছে না সময়ের বিবেচনায়, এহতেরামের জন্য, কিন্তু পুরুষ যদি বলে যে না এটা আমারই সন্তান, কারণ পুরুষেই তো বেহতর জানবে, ঠিক আছে, এটা তার সন্তানের ব্যাপারে, হ্যাঁ, স্ত্রী তো বেশি জানবে, ঠিক আছে, কিন্তু মনে রাখবা স্ত্রী মহিলারা চেষ্টা করবে গোপন করার জন্য, কিন্তু পুরুষ সাধারণত দাবি করে না। কিন্তু পুরুষ যদি দাবি করে, এখানে মূল উদ্দেশ্য হলো এই সন্তান এটা কি সাবেত করা, সাবেত করা। শরীর বলতেছে আমরা তো চাচ্ছি যে নসব সাবেত করে দেওয়ার জন্য, এখন সেই যেহেতু নিজে নসব দাবি করতেছে, তখন শরীর কি করে দিবে, সাবেত করবে। যেহেতু এমনিতেই 2 বছর অতিক্রম হওয়ার কারণে তার নসব সাবেত হবে না, এমনিতে সেই পরিচয়হীন হয়ে যাবে। এখানে যদি পুরুষ যদি নিজে দাবি করে ফেলে, তাহলে তার নসব সাবেত হয়ে যাবে। এরপর কি বলতেছে দেখো, ওয়ায়াসবুতু নাসাবু ওয়ালাদিন মুতাওয়াফা আনহা যাওজুহা মা বাইনাল ফাওয়াতি ওয়া বাইনাস সিনতাইন, যে মহিলার স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পর 2 বছরের মধ্যে সন্তান সাবেত হতে হবে, 2 বছরের মধ্যে সন্তান হতে হবে। এই মহিলা যদি হামেলা হয়, মহিলা তো ইদ্যত পালন শুরু করবে না স্বামীর ইন্তেকাল পর থেকে, এখন ইদ্যত পালন করতে গিয়ে তার তো 4 মাস 10 দিন, এখন তার 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে গিয়ে তার হামেলা প্রকাশ পেলে সন্তান হওয়া সবগুলো 2 বছরের মধ্যে হতে হবে। 2 বছর স্বামী মারা যাবে, 2 বছর পরে যদি সন্তান হয়, এই সন্তানটা হিসাবে এটা বলতেছে। ওয়ায়াসবুতু নাসাবু ওয়ালাদিল মুতাওয়াফা আনহা যাওজুহা, মুতাওয়াফা আনহা যাওজু, যার স্বামী তাকে রেখে ইন্তেকাল করেছে, এই মহিলার সন্তানের নসব সাবিত হবে মা বাইনাল ওয়াফাতি ওয়া বাইনাস সানাতাইন, ওয়াফাত এবং 2 বছরের মাঝে, স্বামী যেদিন ইন্তেকাল করেছে সেদিন থেকে 2 বছরের মধ্যে হইতে হবে। আচ্ছা, وإذا اعترفت المعتدة بانقضاء عدتها ثم جاءت بولد لأقل من 6 أشهر ثبت نسبه وإن جاءت به ل6 أشهر لم يثبت نسبه। আচ্ছা, হ্যাঁ, দেখো কি বলতেছে, وإذا اعترفت المعتدة, اعترفت মানে হলো আকরাত, মানে মুতাদ্দা মহিলা যদি একরার করে, স্বীকার করে যে বিইনকাদাই ইদ্দাতিহা, তার ইদ্যত সমাপ্ত হওয়ার ব্যাপারে, কিসের ব্যাপারে, সমাপ্ত হওয়ার ব্যাপারে। সুম্মা জাআত বিওয়ালাদিন, এরপর যদি সে কি নিয়ে আসে, লিয়াকাল্লা মিন 6 আশহুরিন, লিয়াকাল্লা মিন 6 আশহুরিন সাবাতা নাসবুহু, 6 মাসের মধ্যে। আচ্ছা, ওয়াইন জাআত বিহি লি6 আশহুরিন লাম ইয়াসবুত নাসাবুহু। এটা মনে হয় আগের মশলার সাথে না, তোমাদের একটু দাও, আগের মশলার সাথে এটা মনে হয় একটা ফ্রি আছে। লাস্ট
মধ্যে এই সন্তান যে হামেলা এটা তার থেকে জানা বলতে পারতাম আমি, বুঝছো? মানে যার স্বামী ইন্তেকাল করেছে ওই মহিলা যদি তার ইদ্যত শেষ হওয়ার ব্যাপারে যদি কি করে একরার করে, ইয়াতাদাতিল মুতাদাতু ইয়াতারাফাতিল মুতাদাতু বিনিদা ইদ্দাতিহা, তার ইদ্যত সমাপ্তির ব্যাপারে যদি সে কি করে একরার করে, মানে আমার কি হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে, ওই মহিলার জন্য আবশ্যক হলো তার যেহেতু ইদ্যত শেষ হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর কি হয় না, আর সন্তানের সম্ভাবনা হামেলা হয় না। মানে হামেলা হয় না। ইদ্যত শেষ হওয়ার পরে আর কিন্তু নসব সাবিত করা যায় না। আমরা এটা ওই ইয়ার মধ্যে পড়ে আসছি না তালাকের যে ক্ষেত্রে, মানে এটা শর্ত হলো স্ত্রীর দাবি করতে পারবে না যে তার ইদ্যত শেষ হয়ে গেছে, এটা বুঝছো? ইদ্যত শেষ হয়ে গেলে কি আগের স্বামীর সাথে আর লেনদেন আছে? এখন এই মহিলা যদি কি করে, যার স্বামী ইন্তেকাল করেছে, এই মহিলা যদি বলে যে আমার ইদ্যত শেষ হয়ে গেছে, এখন এই মহিলার ইদ্যত তো মাস গণনায়, হায়েস্ট গণনার বিবেচনায় নয়, কথা বুঝতে পারছো? তার মানে মাস গণনায় মানে 4 মাস 10 দিন। এখন এই মহিলা যদি 6 মাসের মধ্যে যদি সাবেত করতে পারে, 6 মাসের মধ্যে যদি হামেলা জাহের করতে পারে, তখন এটা তার সন্তান কি হবে? কারণ কি? কারণ স্বামী ইন্তেকাল করছে যেদিন থেকে, এই দিন থেকে 6 মাসের ভিতরে জানতে হবে। কারণ একজন ব্যক্তির সন্তান সর্বনিম্ন কত মাসের মধ্যে সাবেত হয়? 6 মাসের মধ্যেই যদি এটা প্রমাণ হয় যে তার রেহেমের মধ্যে সন্তান আছে, তার মানে এটা মৃত ব্যক্তির সন্তান। 6 মাসের মধ্যে যদি সন্তান সাবেত না হয়, এটা কি হবে না, তার সন্তান সাবেত হবে, এই কথা বলতেছে। তো যার ইদ্যত শেষ হয়ে গেছে এরকম মৃত ব্যক্তির মহিলা, যার ইদ্যত শেষ হয়ে গেছে, সুম্মা যা বিওয়ালা দেশে যদি সন্তান নিয়ে আসে, লিয়াকল্লা মিনসিকটা দেওয়া শুরি 6 মাসের কমে, তার যদি সন্তান যদি হামেলা এটা যদি প্রমাণ করতে পারে কিসের মধ্যে? 6 মাসের মধ্যে। কারণ তার যদি সন্তান থাকে মৃত ব্যক্তির, এটা 6 মাসের মধ্যে জানতে হবে। কথা বুঝলেন? বছর করতে হবে না। এখানে ইদ্যত তার মাস গণনায়, মাসালা বুঝলেন? এখানে তো সে হাইজের গণনায় নয় যে তার কে শেষ হয়ে যাবে, কিন্তু মাস গণনায় তার ইদ্যত 4 মাস দরজা শেষ হয়ে যাক না, কিন্তু হতে পারে তার হাইজের গণনায় তার ইদ্যত শেষ হয়, এরকম হতে পারে না। এই জন্য তার নসব সাবেত হওয়ার 6 মাস পর্যন্ত নসব সাবেত হতে পারে। বাচ্চা হওয়াটা কিন্তু আগে মাসালা স্কিম থাকবে। হ্যাঁ, 2 বছর পর্যন্ত এটা বিলম্ব হবে। বাচ্চা হওয়ার ব্যাপারে বিলম্ব হতে পারে, কিন্তু সে যে হামেলা এটা প্রমাণ করতে হবে, সেটা তো আপনার মধ্যে তার রেহেমের মধ্যে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, কারণ এখন যদি তার ইদ্যত শেষ হয়ে গেছে, সে চাইলে অন্য স্থানে বিয়ে করার কি আছে, সুযোগ আছে, এই জন্য 6 মাসের মধ্যে সাবেত হতে হবে। লিয়াকল্লা মিনসিকটা দেওয়া শুরি যদি 6 মাসের মধ্যে হয়, তাহলে সাবাতা নাসবু, তাহলে তার নসব কি হবে? সাবেত হবে। ওয়াইন জাত বিহি ইস্তিদার শুরি যদি 6 মাসে নিয়ে আসে, মানে 6 মাস পূর্ণ হয়ে যায়, তাহলে লাম ইয়াসবুত নাসবু, কি হবে না? সাবেত হবে না। ওয়াইদা ওয়ালাদাতিল মুতাদাতু ওয়ালাদান লাম ইয়াসবুত নাসবু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ইল্লা আন ইয়াশহাদা বিওয়ালাদাতিহা রাজুলান। আচ্ছা, কোনো ইদ্যতরত কোনো মহিলা যদি সন্তান প্রসব করে, ওইটা ওয়ালাদাতিল মুতাদাতু ওয়ালাদান, যদি কোনো ইদ্যতরত মহিলা যদি কি করে সন্তান প্রসব করে, তার সন্তান কি হবে? তার সন্তানের নসব সাবেত হবে না। কিন্তু আমি হাদিসের মধ্যে তো বলতেছে ইদ্যতরত মহিলার সন্তান সাবেত করার সরাসরি সন্তান সাবেত হয় না, যেহেতু এখন সে ইদ্যত পালন করতেছে, সে স্বামীর থেকে বিচ্ছেদ না। তা আম হুকুমে সন্তান বাবার দিকে সাবেত করে সরাসরি হবে না, হওয়ার জন্য কিছু শর্ত আছে। ইল্লা আন ইয়াশহাদা বিওয়ালাদাতিহা রাজুলান, সাক্ষ্য দিবে তার সন্তানের ব্যাপারে, এই সন্তানটা যে তার স্বামীর সন্তান, ঠিক আছে, এই ব্যাপারে কি দিবে? সাক্ষ্য দিবে রাজুলান, দুজনে, আও রাজুলুন ওয়া ইমরাতান, অথবা একজন পুরুষ দুজন মহিলা, অথবা ইল্লা আন ইয়াকুনা হুনাকা হাবলুন যাহিরুন, ইল্লা মানে মূল মাসলা কি জানো? ইদ্যতরত মহিলার কোনো কি নেই, মানে সে যে ইদ্যত পালন করেছে, ইদ্যতরত অবস্থার মধ্যে তার কোনো কি ছিল না, হামল যে হবে এরকম কোনো তার কাছে আলামত ছিল না। পরে ইদ্যতের পরে সে তার সন্তান নষ্ট হয়েছে। তো এখন এই মহিলার সন্তানটা সাবিত করার জন্য সাক্ষ্য লাগবে, অথবা এটা প্রমাণ করতে হবে যে ইদ্যতরত অবস্থার মধ্যে সে হামেলা ছিল, এটা প্রমাণ করতে অনেক হতে পারে, এটা বুঝে যায়নি হামেলা ছিল যেটা, ওটা বুঝতে পারছো? সন্তান আছে পেটে, কিন্তু এটা বুঝতে পারে নাই, তখন স্বামী দাবি করবে যে আমি তো ইদ্যতের মধ্যে যা জানতাম না তার কি আছে,
তার সন্তান আছে, এটাতে সে নিজে দাবি করবে না, হতে পারে। অথবা স্বামীর পক্ষ থেকে স্বীকার করতে হবে এটা আমার ছেলে, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে সাক্ষী ছাড়া এই সন্তানের নসব সাবেত হয়ে যাবে। 3 সুরত। এক সুরত হলো একজন পুরুষ দুজন মহিলা, ঠিক আছে? অথবা একজন পুরুষ দুজন পুরুষ বা একজন পুরুষ দুজন মহিলা। অথবা এটা কি হতে হবে, হামেলা ছিল এটা প্রকাশ হতে হবে। অথবা স্বামীর পক্ষ থেকে স্বীকার করতে হতে হবে এটা আমার ছেলে। এটা হলো ইদ্যতরত অবস্থার সন্তানের হুকুম। তাহলে বুঝতে পারছো? খেয়াল করো, ইদা ওয়ালাদিল মুতাদাতু ওয়ালাদান, ইদ্যতরত মহিলা যদি কি পালন করে, ইদ্যতওয়ালি মহিলা যদি সন্তান প্রসব করে, লাম ইয়াসবুত নাসবুহু, তার নসব কি হবে না, তার নসব সাবিত হবে না। ইদাবিন রাহিমাহুল্লাহ নওয়াজুল মধ্যে ইল্লা, তবে তার নসব সাবিত হবে আইয়াশহাদা বিমিলাদাতিহা ওয়া বিলা। এখানে তোমরা ইদ্যতরত বলতে এই জিনিস এভাবে খেয়াল করবা যাতে মাসলাটা আরো সহজ হবে। ইদ্যত কিন্তু লম্বা হয়ে যায়, এটাই খেয়াল করবা। ইদ্যত মানে তারা বাহিনী 3 হাইজ শেষ হয়ে গেছে এরকম না, বুঝছো? একজন মহিলার ইদ্যত শেষ হইতে প্রায় 1 বছর লেগে গেছে। সে যদি বালাগা মহিলা হয় তার 3 হাইজ, তো হতে পারে তার হাইজ হয়ে 2 মাস পর তার কি হয়েছে, হাইজ হয়েছে। তখন তাকে 3 মাস 3টা হাইজ গণনা করতে হবে, এটা 3 হাইজ গণনা করতে 9 মাস লাগতে পারে। এরকম লম্বা সময়ে যদি তার হাইজ ইদ্যত অবস্থা হয়, সেদিকে তার সন্তান জাহের হয়েছে বা হামেলা প্রকাশ পাইছে, তখন মাসলা এরকম সাবেত হবে আর কি। এখন সচরাচর 3 মাসের মধ্যে 3 হাইজের মধ্যে হলো যেগুলো জাহের হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। তাইলে হয়তো সাক্ষ্য দিতে হবে ইল্লাত, অথবা আইয়াকুনা হুনাকা হাবলুন যাহিরুন। হাবলুন মানে হলো হামাল, আইয়াকুনা হুনাকা সেখানে হওয়া হামালে জাহের, প্রকাশ্য হামল হতে হবে। প্রকাশ্য কি হইতে হবে, ইদ্যতের মধ্যে স্ত্রী হামেলা, এটা প্রমাণিত হতে হবে। অথবা সন্তান হইলে, এটা ধাত্রী আছে না, ধাত্রী যারা সন্তান ধরে আর কি, এরা সাক্ষ্য দিলে হয়ে যাবে। অথবা ইয়াতেরাফ মিন কিবাল ইজদাউজ, অথবা স্বামীর পক্ষ থেকে একরার হতে হবে। কি হতে হবে, যে স্বামী যদি বলে আমার ছেলে, এখানে কি আর কোনো অসুবিধা আছে? এই জন্য বলছি ইয়াতেরাফ মিন কিবাল ইজদাউজ, স্বামীর পক্ষ থেকে যদি স্বীকার করতে হয়, ফায়াদুরুন নাসাবু মিন গায়রি শাহাদাতিন, সাক্ষ্য ছাড়াই সন্তানের নসব কি হয়ে যাবে, আর কোনো সাক্ষীটাকে দরকার নাই, এটা অটোমেটিক হয়ে যাবে। ওয়াকাল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওয়া মুহাম্মদ বিন রাসূলুল্লাহ, সাহেবাইন বলছেন ইয়াসবুতু ফিল জামিআই বিশাহাদাতি ইমরাতিন ওয়াহিদাতিন। ইমাম আযমের মত ছিল দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা, কিন্তু সাহেবাইন বলতেছে একজন মহিলা যথেষ্ট এগুলো ব্যাপারে, ঠিক আছে? এরকম কিছু সুরত আছে না, যে সুরতগুলো মহিলা যথেষ্ট। কারণ এখানে মনে রাখবা, ইদ্যতরত কথা বলছে না, ইদ্যত যতদিন চলবে ততদিন এটা স্বামীর বিছানা বলেই বিবেচিত। বিছানা কার, মানে ইদ্যত শেষ হইতে যতদিন লাগবে ততদিন সে মনপুহা, সে এখনো স্বামীর অধীনে আছে, সে এখন কিসে আছে, স্বামী এখন তাকে খরচ দিতে হবে শরীয়তের বিধান অনুযায়ী। এবং এই ইদ্যত চলাকালীন সে এটা স্বামীর বিছানা হিসেবে বিবেচিত হবে। এখানে সন্তান হইলে এটা তার সন্তান হিসেবে বিবেচিত হবে। এজন্য যেহেতু এটা স্বামীর এখনো বিছানা, তার 1 বছর লাগুক শেষ হইতে, বিছানা কার, স্বামীর। এই জন্য এখানে একজন মহিলা সাথে দিলে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এখানে এত কঠিন করা যাবে না, এটা সাহেবায়না করবে। কিন্তু ইমাম আযম বলতেছে যেহেতু এখানে একটা মশকুক চলে আসছে, সন্দেহ চলে আসছে, একটা লম্বা সময়ের ব্যাপার, ঠিক আছে? মাঝখানে কোনো ঘটনা কোনো কিছু হয়েছে কিনা, এই জন্য দুজন পুরুষ লাগবে, তারা সাক্ষ্য দিবে। এই মহিলার অন্যত্র কোথাও কোনো ধরনের কিছু লিপ্ত হয় নাই, এই মহিলা ঈদ পালন করেছে, নিজেকে বাঁচিয়ে রেখেছে সব কিছু থেকে। এই মহিলার সন্তান তোমার সন্তান, এটা তোমারই সন্তান, এভাবে সাক্ষ্য দিবে না। এরপর মাসাল দেখো, ওইদা তাজাওয়াজা রাজুলু ইমরাতান ফাজাআ বিওয়ালাদিন ইয়াকাল্লা মিন 6 আশহুরিন মুযু ইয়াওমিন তাজাওয়াজাহা লাম ইয়াসবুত নাসবুহু। মাসালা চলে আসছে এটা, তাজাওয়াজা রাজুলু, কোনো পুরুষ যদি বিবাহ করে ইমরাতান, কোনো মহিলাকে বিয়ে করার পরে ফাজাআ বিওয়ালাদিন, ওই মহিলা নিয়ে আসলো, ইয়াকাল্লা মিন 6 আশহুরিন, 6 মাসের কম একটা সন্তান হলো তার। কোন দিন থেকে, মুযু ইয়াওমি তাজাওয়াজাহা, যেদিন সে বিয়ে করেছিল সেই দিন থেকে 6 মাসের মধ্যে তার সন্তান হয়ে গেছে, বলতে লাম ইয়াসবুত নাসবুহু, তার নসব কি হবে না, সাবেত হবে না। লাম ইয়াসবুত নাসবুহু। ওয়াইন জাআত বিহি লিসিত্তাতি আশহুরিন, ওয়াইন জাআত বিহি লিসিত্তাতি আশহুরিন,
ফাসাইদা, যদি তার সন্তান হয়, যদি তার সন্তান হয় লিসিদ্দাস করি ফাসাইদা 6 মাসে বা অর্থাৎ 6 মাস পূর্ণ হয়েছে আর কি, অথবা 6 মাসের চেয়ে বেশি হয়েছে, ইয়াসবুতু নাসবুহু ইন ইয়াতারাফা বিহি যাওজু আও সাকাতা, স্বামী এটা কবুল করবে অথবা না করবে। স্বামী একরার করুক এটা আমার ছেলে বলে অথবা নীরব থাকুক, শরীয়ত কর্তৃক এটা তার সন্তান হিসেবে কি হয়ে যাবে, সাবিত হয়ে যাবে 6 মাসে। হ্যাঁ, যদি স্বামী যদি এনকার করে, স্বামী যদি বলে এটা কিনা আমার সন্তান না, 6 মাস হয়েছে আমি কিছু, তখন স্বামীর উপরে লিআন আবশ্যক, লিআন কি করতে হবে, সে কসম করে বলবে যে এটা আমার সন্তান না, যদি এটা আমার সন্তান হয়ে থাকে আমার উপর নাজিল হোক, স্ত্রীকে করে বলতে পারবে, স্ত্রী বলতে পারলে হবে আর কি। যদি স্ত্রী যদি বলা থাকে বিরত থাকে সন্তান, তার দিকে কি হবে না, নিজ সাবেত হবে না। না, ডিএনএ টেস্ট, এখানে কোনো ডিএনএ টেস্টের কাজ গ্রহণযোগ্য না, যেগুলো শরীয়তে যেগুলো একরার করে দিয়েছে, কারণ ডিএনএ টেস্টের ভুল হওয়ার সম্ভাবনা আছে না, একবার সঠিক তথ্য তোমাকে দিতে পারবে পারবে না তো। এই জন্য ডিএনএ টেস্টের উপরে কী করে না, যে কবর থেকে উঠিয়ে লাশ ডিএনএ টেস্ট করে, এগুলো নিষেধ, সেটা নিষেধ হারাম, এগুলো রাজনীতি মানে পলিটিক্যাল ব্যাপার, এগুলো প্রথমত ইনসানের বেহমতি, ঠিক আছে, তারপরে হ্যাঁ এটা তো খারাপ ব্যাপার। এই ওয়াইন জাহাদাল বেলাদাতা, সে যদি বেলাদাতের ব্যাপারে যদি কি করে অস্বীকার করে, সে যদি বেলাদাতের ব্যাপারে কি করে, সন্তানের জন্মের ব্যাপারে যদি সে অস্বীকার করে, ইয়াসবুতু সেটা সাবিত হবে বিশাহাদাতি ইমরাতিন ওয়াহিদাতিন তাশহাদু বিল বিলাদাতি, তাশহাদু বিল বিলাদাতি, বেলাদাতের সাথেই কি করতে হবে, এমন একজন মহিলার সাক্ষী দিয়ে যথেষ্ট হয়ে যাবে, যে কিসের ব্যাপারে সাক্ষ্য দিবে, বেলাদাতের ব্যাপারে, যে বেলাদাতের জন্মের ব্যাপারে সাক্ষ্য দিবে। হ্যাঁ, এরকম যদি একজন মহিলা যদি সাক্ষ্য দেয়, এটা কি হয়ে যাবে, তার সন্তান সাবিত হবে। এটা কি, হ্যাঁ, এগুলো তো 6 মাসের পরেই, 6 মাস পূর্ণ হয়ে যদি সে কি করে, অস্বীকার করে, 6 মাসের ভিতরে হলে তার আর কারো থেকে সাক্ষ্য নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, সব সাবিত হবে না বলে দিচ্ছে। আচ্ছা, ও আকসারু মুদ্দাতিল হামালি সিনতান, এই কথাটা বলছে, আকসারু মুদ্দাতিল হামালি, হামলের আকসার মুদ্দাত কতটুকু, 2 বছর, ঠিক আছে, ওয়াকাল্লাহু 6 আশহুরিন, আর হামলের কিলত হলো আধা বছর করে। ওয়াইদা তাল্লাকা জিম্মিয়ু জিম্মিয়াতান, জিম্মি যদি জিম্মিকে কি দেয়, তালাক দেয়, ঠিক আছে, অথবা জিম্মি মানে বুঝতে পারছো, মুসলিম রাষ্ট্রে মুসলিম আর কি, তারা যদি একে অপরকে তালাক দেয়, ঠিক আছে, এবং স্বামী যদি স্ত্রীকে রেখে মারা যায়, তাদের মধ্যে বিচ্ছেদ আছে না, বলছে ফালা আইদা আলিহা, তাদের স্ত্রীর কোনো ইদ্যত নেই। আমাদের মুসলিম মহিলাদের একটা ইদ্যতের নিয়ম আছে, তাদের কি ইদ্যত আছে, তারা তাদের ধর্মে যদি না থাকে, কারণ এখানে জিম্মির কথা এই জন্য আছে, মুসলিম রাষ্ট্রে বসবাস করে সবার উপর তো বিধান আবশ্যক করে দেওয়া হয়। এখন এই বিধানটা বসবাসকারী এই জিম্মিয়ার উপর আবশ্যক হবে কিনা বলতেছে না, তাদের জিম্মিয়া মহিলার কোনো কি করার দরকার নাই, ইদ্যত পালন করা, তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী যা আছে তারা সেটা পালন করবে, আমরা এটা তাদেরকেও ইদ্যত পালন করা কি করে দিচ্ছি না, আবশ্যক করি না। ওয়াইন তাযাওয়াজাতিল হামিলু মিনাজ জিনা জাযান নিকাহু ওয়ালা ইয়াতুহা হাত্তা তাদআ হামালাহা। আচ্ছা, এটা আগের থেকে একটা মাসআলা চলে আসছে।
ধরো লাস্ট শেষ মাসালাটা খেয়াল করো এখানে, সেটা হলো কেউ জানে যে এই মহিলাটা কারোর সাথে জানা করেছে, জেনে শুনে সে মহিলাকে বিয়ে করছে, হ্যাঁ স্বীকৃত, ঠিক আছে। ওয়াইন তাজাওয়াজাত হামিলু মিনাজ জেনা, ঠিক আছে। জেনা থেকে হামেলা হওয়া এরকম মহিলা যদি বিবাহ করে, ঠিক আছে, তাহলে জাযান নিকাহু, তার নেকাটা কি জায়েজ। কিন্তু সে জেনার কারণে হামেলা, এমন অবস্থায় সে কি করেছে, বেবিচারে লিপ্ত হয়েছে, সে হামেলা হয়েছে, এমন সময় সে বিয়ে সুন্দর করে কি বিয়ে করেছে। তো ওয়ালা ইয়াতউহা, যে বিয়ে করেছে স্বামী তার সাথে অধিক করবে না, হাত্তা তাদওয়া হামালা, যতক্ষণ না হয়। মানে এটা একটা তাকে রেখে দেওয়ার সুরত, বিবাহ বন্ধন ঠিক রাখার একটা সুরত। এরকম অনেকগুলো হয় না, মানে কোনো কারণে বেবিচারে লিপ্ত হয়েছে, বেবিচারে লিপ্ত হয়ে পরে এটা পারিবারিকভাবে জানে না, পরে পারিবারিকভাবে সে সুন্দর বিয়ে করেছে, পরিবারকে না জানিয়ে সে বেবিচারে লিপ্ত হয়েছে, পরিবারকে জানিয়ে সুন্দর করে বিয়ে করছে, ঠিক আছে। এখন স্বামী জানতে পারছে, এই মহিলা যে কোনোভাবে বুঝতে পারছে, বা স্বামীকে বলে দেওয়া হয়েছে। তখন স্বামী যদি ভদ্র হয়, সে চাচ্ছে না যে পরিবার ভেঙে যাক, অনেকে লজ্জার কারণে, তখন তার জন্য এহতিয়াতি মাসালা হলো কি, যেহেতু এখানে যে হামেলাটা হচ্ছে, এই হামেলাটা আরেকজন পুরুষের, এটা তার সন্তান সাবেত হবে না, এই জন্য সে তার সাথে অধিক হবে না ও যে হামল পর্যন্ত। যখন জরের সন্তান হবে এরপর সে বিয়ে করবে। হ্যাঁ, ছেলেটা বলতে যে বিয়ে করছে সে সন্তান, এই সন্তান জন্য সে কি করবে, সে যদি লিআন করে, সে যদি কি করে লিআন করে, সে নিরন্তর কিন্তু তার সন্তান সাবেত হয়ে যাবে, যেহেতু ওয়ালাদ লিল ফিরাশ হিসেবে। কিন্তু সে যদি লিআন করে, কাজী তার সন্তান কি করবে না, সাবেত করবে না, কারণ এখানে স্ত্রী তার লিআন করতে পারবে না, স্বামী লিআন করে নিশ্চিত করে দিবে। এ হলো মোটামুটি মাসলা। এখানে আরো দু একটা মাসলা মনে রাখবা যেগুলো আমরা পড়ছি, তার মধ্যে এগুলো যেহেতু ইয়ার মাসালা, আজলের একটা মাসালা ছিল। আজল কিসের? হ্যাঁ, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজল হওয়ার ব্যাপারে অনুমতি চেয়েছিলেন। আজল হলো হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ, ঠিক আছে। জন্ম নিয়ন্ত্রণ করার সিস্টেম ছিল যে স্ত্রীর সাথে অধি করবে, এই কাজগুলো বেশি করতো ইয়ার সাথে, দাসীর সাথে, মানে তার থেকে সন্তান চায় না যে তার সাথে অধি করে, এরকম হয় আর কি। তো অধি করবে, যখনই তার বীর্য বের হওয়ার সময় হবে তখন সে অধি থেকে খারেজ হয়ে যাবে, সেগুলো বাইরে ফেলে দেবে। বুঝতে পারছো? এরকম করে এটাকে বলা হতো আজল। আমরা ঝালা আজল করার মাধ্যমে, তো নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মানে আজল করা যায় কিনা, অনুমতি আছে কিনা? তো নবীজি বলছেন তকদিরে যেটা আছে সেটা হয়ে যাবে। তুমি আজল করলেও যদি তোমার যদি তার রেহেমে যদি তার সন্তান হওয়ার থাকে, সেটা কি হয়ে যাবে। এই জন্য এই মাসালার উপর ভিত্তি করে বর্তমানে আধুনিক মাসালা হলো যারা কি ব্যবহার করে, স্ত্রীর সাথে অধিক করার সময় এই ধরনের আধুনিক জিনিসপত্র ব্যবহার করে। তো বলতেছে ব্যবহার করা এটা আজলের মাসালার উপরে, যেগুলা হ্যাঁ আজলের মাসালার উপরে যেগুলো ব্যবহার করে, এগুলা ব্যবহার, তবে এটা মনে রাখবে এটা হতে হবে স্ত্রীর অনুমতি সাপেক্ষে। স্ত্রীর অনুমতি দিলে কি করা যাবে ব্যবহার করা, তবে স্ত্রী যদি অনুমতি না দেয় এটা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। কারণ এখানে আরও কথা আছে, হঠাৎ যেহেতু স্ত্রী, এই জন্য স্ত্রীকে কী করতে হবে, স্ত্রীর অনুমতি সাপেক্ষে। কারণ সন্তান ধারণ করা এটা শুধু স্বামীর সিদ্ধান্ত হলে হবে না, কথা বোঝা নাই? এই জন্য এই স্ত্রীর যদি অনুমতি থাকে। এখানে দুই পদ্ধতিতে করা হয়। একটা হলো মেডিসিন ব্যবহার করে, কী ব্যবহার করে, মেডিসিন ব্যবহার করে। আরেকটা হলো এই ধরনের বেলুন জাতীয়
যেগুলো এগুলো এগুলো আসলের হুকুমে, তো এগুলা বিশেষ বিবেচনায় করা যাবে, নতুবা মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে তারা যদি বিশেষ প্রয়োজন মনে করে তখন এগুলো করা যাবে, তাও স্ত্রীর অনুমতি সাপেক্ষে, নতুবা করা যাবে না। আর একটা পদ্ধতি হলো সেটা হলো খসি হয়ে যাওয়া। এটাও ছিল খসি মানে হলো তার প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়া, সন্তান হওয়ার ক্ষমতা কি করে দেওয়া, নষ্ট করে দেওয়া। তবে তার অধিকারের ক্ষমতা থাকবে, অধিকারের ক্ষমতা থাকবে, শাহওয়াত থাকবে, কিন্তু সন্তান হবে না। ঠিক আছে? তো বর্তমানেও এরকম অস্ত্র পাচার করে এগুলো মাকরুহে তাহরিমি বলেছেন, এবং আরও বিভিন্ন ধরনের খুব দিয়েছেন স্কলারগণ। জম্পুর আহনাফের মতো হলো মাকরুহে তাহরিমি, জায়েজ না এটা, খসি হয়ে যাবে। আর নদী তো খসি যদি নিষেধ করেছেন, যেটা নিষেধাজ্ঞা আছে, তো এটা অস্ত্র পাচার করে বর্তমানে এটা অনেকে করে এরকম, যেটা প্রচুর ক্ষমতা নষ্ট করে দেয়, ক্ষতি করার ইয়ে থাকে। এটা হবে আর একটা সুরত আছে, সেটা হলো এই যে ইয়াটা করে মেডিসিনটা ব্যবহার করে, হ্যাঁ, এই নষ্টটা যদি মায়ের রেহামে যদি বীর্য পৌঁছে যায়, এরপর যদি সে চায়, স্বামী যদি মনে করে যে তার এটা মেডিসিন দিয়ে এটা নষ্ট করতে হবে, বলতেছে এটা নষ্ট করা যায় হবে না, স্বাভাবিকভাবে জায়েজ নাই। মায়ের রেহেমে বীর্য যাওয়া কথা, না বীর্যের মধ্যে আল্লাহ তাআলা সন্তান নফস রেখে দিচ্ছেন, এই জন্য এগুলো নষ্ট করা কী হবে না, জায়েজ হবে না। তবে অভিজ্ঞ ডাক্তার যদি বলে মায়ের এখানে কি আছে, মায়ের মৃত্যুর সম্ভাবনা আছে, এই মহিলার সন্তান না হলে ভালো হয়, বিশেষ যদি ওজন থাকে, তখন মেডিসিনের মাধ্যমে তার সন্তান নষ্ট বলতে সন্তান এটা 120 দিনের আগে হতে হবে। 120 দিন যদি হয়ে যায় তখন সে কাতার হিসেবে বিবেচিত হবে। ওইদের মাউকুদা তো সুহিলাত, যারা কবরে জীবন্ত কবর দিতে তাদেরকে কী করা হবে, প্রশ্ন করা হবে। এই ব্যক্তিও সেরকম, যে ব্যক্তি 120 দিন পরে সন্তান নষ্ট করে, কারণ 120 দিন হয়ে গেলে তার রুহ চলে আসে, আর রুহ চলে আসার পর যদি কোনো মা যদি সন্তান নষ্ট করে কোনো বাবা, তখন তারা কাতার হিসেবে বিবেচিত হবে, হত্যাকারী। মশালা বুঝতে পারছো? 120 দিনের আগে নষ্ট করতে পারবে বিশেষ বিবেচনা, ডাক্তারের পরামর্শক্রমে এটা বিশেষ বিবেচনায়, হ্যাঁ, হত্যাকারী হবে যেতে হবে না। তো কারণ ইয়ার উপরে মা করে বলো কি এখন যাইছে না হত্যায় কিসের এগুলা, যেগুলো জীবন্ত কবর দিচ্ছে এগুলোকে ধরবে না। এগুলো মনে করেন তো যাইছে হবে না, মনে করেন কেসাসের শুধু কি কেসাস ইয়া হবে, মানে ওদেরকে যে যতটুকু শাস্তি, অর্থাৎ হত্যাকারী হিসেবে আল্লাহ তারা যে প্রশ্ন করবে বলেছেন, এগুলো তাদেরকে প্রশ্ন করবে ওইদের মাথা হাতে। আচ্ছা, এতটুকু গেল। এরপরে আসো আমরা কিতাবুল নাফাকাত থেকে পড়ে ফেলি। নাফাকাত মানে হলো এগুলো সমাজের মোটামুটি স্ত্রীর খরচা দেওয়া, স্ত্রীর খরচ ভরণ পোষণ দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বড় থেকে বাদবা বড় কোনো তো টাকা পয়সা ব্যাপারে আলোচনা কথা। হ্যাঁ, আল্লাহ ফাকাত এটা ইম্পর্টেন্ট তো, আল্লাহ ফাকাত এটা স্ত্রীর সময় কবে এটা দিল, হ্যাঁ 26 তারিখে হয়ে যাবে, আগামী সপ্তাহ শেষ হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। তা এখানে কিতাবুল নাফাকাত পড়ে এরপরে বাইরে আরও 3-4টা ইয়া বাকি কিতাবুল আইতাক, এগুলো সকলে গোলাম সংক্রান্ত আলোচনা। এখানে শুধু আমরা বলবো যে শেষের দিকে আমি তোমাদেরকে বলি, এই দেখো আমরা এখন বলতেছি কিতাবুল নাফাকাত, তো এরপর কিতাবুল আইতাক, তাদবীর, ইস্তিলাত, মাকাতেব, ওয়ালা, এগুলো সবগুলো গোলাম সংক্রান্ত আলোচনা, এগুলো লাগবে না। কিতাবুল জেনায়াত, এগুলো একটু ইম্পর্টেন্ট আছে, অপরাধ সংক্রান্ত আলোচনা, জেনায়াতটা করবো। তারপরে এদিকে
হুদুদ আছে, এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ যেগুলা ওগুলো পড়বো আর কি। কিতাবুস সাইদ ওয়াজ যাবাইহ, শিকার এবং জবে করা। কিতাবুল উদহিয়া, কোরবানি সংক্রান্ত আলোচনা আছে। আইমান, শপথ সংক্রান্ত আলোচনা আছে, ঠিক আছে। আবার এদিকে আরেকগুলোর দরকার নেই। আদাবুল কাজী, এখান থেকে কাজী হওয়ার সুযোগ নেই, সুযোগ তোমরা যদি এই হোসেন করবে কি জাস্টিস হওয়ার সময় এগুলো পড়তে হবে কিন্তু এগুলো এখানে দরকার নেই। একরা বাধ্য করা, হাজার ওসায়া, এগুলো লাগবে না। তাহলে আমরা মোটামুটি ওই ইয়া পর্যন্ত করবো, আইমান পর্যন্ত পড়বো আর কি, ঠিক আছে। এখান থেকে আর 2-3টা পড়বো। সারিকাতি ওয়াতি তার তরফ, চোর এবং ডাকাত, যেগুলোর আলোচনা মোটামুটি আছে গুরুত্বপূর্ণ, এগুলো পড়বো। अगले हफ्ते में हमारी गुजरी ख़त्म हो जाएगी इंशाअल्लाह। ज़रूरी किताब किताबुन नफ़क़ात पढ़ो, इधर गुरुत्वपूर्ण। अन-नफ़क़तु वाजिबतुन लिज़ौजति अला ज़ौजिहा, अन-नफ़क़तु वाजिबतुन, नफ़क़ा वाजिब, খরচ দেওয়াটা কি ওয়াজিব তার উপরে। লিज़ौजति, স্ত্রীর জন্য খরচ দেওয়াটা ওয়াজিব। আলা ज़ौजिहा, তার স্বামীর উপরে। মুসলিমাতান কানাত আও কাফিরাতান, স্ত্রী মুসলিম হোক বা কাফের হোক। কাফের মানে কি? কাফির কি আহলে কিতাব, কাফের মানে কি? এমনি মুসলিম পুরুষ আর স্ত্রী, কাফের মহিলা কি বিয়ে থাকবে? স্বামী যদি মুসলিম হয়ে যায়, স্ত্রী কাফের থাকলে যে মশলা করে আসছি না, তাকে দিয়ে দাওয়াত দেওয়া হবে। যদি ফিরে না আসে বিচ্ছেদ করে দেবে কাজ। তো এখানে স্ত্রী হিসেবে আছে, মানে আহলে কিতাব, আহলে কিতাবের সাথে বিয়ে যায় ছিল, এখন তো কাফের, এখন তো আহলে কিতাবের হুকুম নাই। তো হ্যাঁ তোমার সাথে আহলে কিতাব কথা হয়েছে, আহলে কিতাব হ্যাঁ ও নিজে বলছে সেখানে। তবে আহলে কিতাব হলেও এখন কি আহলে কিতাবের কোনো জোড়া আছে? হ্যাঁ ও নিজে বলছে এগুলো শিখাই দিচ্ছে। এগুলো আসলে মানে হুকুম তো মানে বাস্তব আছে, কিন্তু এরা মানে আহলে কিতাবের যেই আহলে কিতাব কেন বলতেছে আমরা, যেহেতু তারা আসমানি কিতাবকে অনুসরণ করে, তো বাস্তবে কি এখন আমরা আসমানি কিতাবকে অনুসরণ করতেছে? ওরা ধর্মগ্রন্থ বিকৃত করে দিচ্ছে, এই জন্য আমরা বলতেছি আহলে কিতাবের হুকুম বর্তমান নাই, এদেরকে আহলে কিতাবের হুকুমে রাখা যাবে না, কাফেরা কোনো মহিলাকে বিয়ে করা যাবে না। যেহেতু সে কোনো আসমানি কিতাবকে অনুসরণ করলে আসমানি মৌলিক নিয়মের মধ্যে কোনো পার্থক্য নাই, সেও তার নিয়ম কানুন সুন্দর করে মানত, সে তো এখন ইয়া করতেছে, ঠিক করতেছে। 1 নম্বর আহলে কিতাব যে হবে সে অন্তত তাদের শিরিক সংগঠিত হবে না, আসমানি কিতাবের অনুসারে। তো বলতেছে সে মুসলিমাতের কানা দাও কাফের দাও, মুসলিমা হোক ওয়াজিব। ইদা সাল্লামাত নাফসাহা ফি মানজিলিহি ফাআলাইহি নাফকাতুহা ওয়া কিসওয়াতুহা ওয়া সুকনাহা। এই ইদা সাল্লামাত, যখন সে তাসলিম করবে, স্ত্রী যখন নিজেকে সুপর্দ করে দিবে, নাফসাহা নিজেকে যখন সুপর্দ করে দিবে, ফি মানজিলিহি স্বামীর ঘরে, ফাআলাইহি স্বামীর উপর আবশ্যক হলো নাফকাতুহা তার নাফকা দেওয়া, ওয়া কিসওয়াতুহা তার কি দেওয়া, তার ড্রেস আপ দেওয়া, ওয়া সুকনাহা তার বাসস্থান দেওয়া। এটা কার উপর ওয়াজিব? স্বামীর উপর ওয়াজিব। ইউতাবারু যালিকা বিহালিহিমা জামিআ, খরচ দেওয়ার ক্ষেত্রে উভয়ের অবস্থা বিবেচনা করা হবে একসাথে। ইউতাবারু যালিকা, এটা বিবেচনা করা হবে বিহালিহিমা জামিআ, মানে হলো আযওজান, স্বামী স্ত্রী, স্বামীর দেওয়ার সামর্থ্য কতটুকু আছে, আবার স্ত্রী কতটুকু, কোন ফ্যামিলির কি, হ্যাঁ এরকম দোনোটাকে বিবেচনা করা হবে। মনে করো তার একটা চাহিদার আছে না, তার পারিবারিক স্ট্যাটাস, তুমি একটা পরিবর্তন মেয়েটাকে বিয়ে করে বসে আসছো, তুমি ওকে কিনে দিতে পারতেছো না, চাই তোমাকে একটা কাজই দুজন সমন্বয় করবে, দুজনের অবস্থা বিবেচনা করবে। হ্যাঁ স্ট্যাটাস মানে কি, কুবু, এই জন্য কুবু থেকে বিয়ে করতে তোমার ফ্যামিলির যেটা যারা যে ফ্যামিলির মিলবে, এটা দেখতে বলছি কেন, যাদের দুজনের চাহিদার একটা মিল থাকে। এখন তুমি বড় লোক থেকে বিয়ে করছো, কারণ চাহিদা বেশি,
তুমি বলতেছো শাড়ি মানে সব কিছু দামি দামি তো ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়বে না হ্যাঁ এখানে তো ঠকার বাকি নেই। আমাদের সমাজে যখন বাগর বড়দের মানে বিয়ের ইয়া ঘটনাটা তুমি বলতেছে আমার বিয়ের সময় খাপনি ছিল 3 লাখ টাকা। 3 লাখ টাকা হুজুরকে যখন বিয়ে এটা মানে বিয়ের দিন জানতে পারছে মানে বিয়ের দিন বলতে আগের দিন সামনে হুজুর রাখতে হয়েছে হুজুরকে মানে মেয়ের পক্ষ থেকে 3 লাখ টাকা দেওয়ার সুযোগ বলছেন বিয়ে করবেন হুজুর নাকি বিচার দিতে পারছেন না থাকার মতো আছে মানে একটু বিচার দিতে পারছেন মানে ওই সময় প্রক্রিয়ার একটা অবস্থান আছে না অবশ্যই হুজুরের শ্বশুরবাড়ির ওনারা কিন্তু একটু ভালো পারিবারিকভাবে ওনারা দেখা আছে তো হ্যাঁ এই জন্য মানে একটু মোটামুটি দশ আর কি মানসম্মত 3 লাখ টাকা মানে সময় তাও কম না হুজুর বলছে আমার এখন 2 কোটি টাকা আছে হুজুর নাকি হুজুরের বন্ধুরা বুঝিয়েছে সেখানে এখন করে গেলে এখন দিতে হচ্ছে না পরে দিবার সবাই যেখানে যেটা করতে শিখে আবার হুজুরে মানে ইয়াকে আন্টিকে দেখা করার সময় দিছে বিয়ের পোশাক হিসেবে একটা সবুজ শাড়ি দিছে সবুজ শাড়ি তো আগের শাড়ি হিসেবে তো সাধারণত কালারিং চাকচিক্য এখন যখন শ্বশুরবাড়িতে গেছে বিয়ের বাজার দেখছে শাড়ি কিনছে সবুজ শাড়ি এটা নাকি অনেকে কথা বলেছে সবুজ শাড়ি কেন কেন সবুজ শাড়ি কলার ইয়া এরকম হুজুরের পরামর্শ হুজুরের কারণ আমার কি বলছে এটা জান্নাতের পোশাক আর আপনাদের জামাতে হুজুর আলেম জান্নাতের পোশাক পাঠিয়েছে মশলাটা يعتبر ذلك بحالهما جميعا মুসিরন কানা যাওজা মুসিরন এই দুজনের অবস্থা বিবেচনা করেই তার খরচ দেওয়া হবে বলতে স্বামী সচ্ছল হোক অসচ্ছল হোক স্বামী সচ্ছল হোক শুধু স্বামী বিবেচনা করলে হবে না স্ত্রীর কি করা হবে স্ত্রীর অবস্থাও বিবেচনা করা হবে মুসিরন মানে হলো সচ্ছল হ্যাঁ কানা যাওজু স্বামী মুসির হোক অথবা মুনসিরন আইন সিন র রসুল মানে হচ্ছে কঠিন অবস্থা ঠিক আছে আর ইয়াসিন রয়ুসুল মানে সহজ মুসির থেকে মুসির আর কি হ্যাঁ ফাইনি ইমতানাআত মিন তাসলিমি নাফসিহা আচ্ছা স্ত্রী যদি নিজেকে স্বামীর কাছে উপস্থাপন করতে সমর্থ করতে যদি নিজেকে যদি অস্বীকার করে ফাইন ইমতানাআত মিন তাসলিমি নাফসিহা হাত্তা ইউতিহা মাহরাহা যতক্ষণ না সে তার মাহার কি করে আদায় করা পর্যন্ত যদি সে কি করে বাধা দেয় ফালাহান নাফকাতু তো তার জন্য নাফকা সাবিত হবে স্ত্রীর তো এই অধিকার আছে সে স্বামীকে বাধা দিয়ে কি গ্রহণ করা মহরণ আদায় করা ঠিক আছে এটা তার অধিকার সে আদায় করতে পারবে বলছে এটার জন্য তার খরচ বন্ধ করা যাবে না তার খরচ চলবে মনে করো সে 1 মাস পর্যন্ত সেই স্বামীকে কোনো কাছে আসতে দিচ্ছে না বলছে আমার কি দাও তবে এই বাধা দিলেও 1 মাস পর্যন্ত তার খরচ দিয়ে যেতে হবে তার ভরণ পোষণ দিয়ে যেতে হবে ভরণ পোষণ দেওয়াটা শরীর পক্ষে নির্ধারিত আর মহারণা চাওয়াটা নিজের স্ত্রীর অধিকার সে চাইতে পারে এই জন্য এটা বলতে ফাইন ইনতানা মিন তাসলিম নাফসিহা যদি নিজেকে সুপর্দ করতে যদি নিজেকে যদি কি রাখে বিরত রাখে হাত্তা ইউতিহা মাহরুহা যতক্ষণ সে তার মহর কি করে আদায় করা পর্যন্ত ফালাহান নাফকাতু তার জন্য নফকা সাবিত হবে ওয়া ইন নাশিজাত ফালা নাফকাতা লাহা হাত্তা তাউদা ইলা মানজিলিহি যদি সে নাশিজা হয় নাশিজা মানে হচ্ছে অবাধ্য হওয়া মহিলা যদি অবাধ্যতা লিপ্ত হয় মহিলা যদি অবাধ্যতা লিপ্ত হওয়া মানে অবাধ্য হয়ে সে ধর ঘর থেকে চলে গেছে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে চলে গেছে বাবার বাড়ি চলে গেছে বলছে ফালা নাফকাতা লাহা তার জন্য কোনো কি নাই তার জন্য নফকা নাই মনে রাখবা নফকা এটা স্ত্রীর খারাপের কারণে স্ত্রীর পক্ষ থেকে যদি বাধা আসে স্ত্রীর অবাধ্যতার কারণে তখন নফকা দেওয়া হবে না কিন্তু যদি স্বামীর অসুবিধা হলে নফকা দিতে হবে কারণ নফকা কার স্ত্রী দিতে হবে তবে ফালা নাফকাতা লাহা স্ত্রীর জন্য নফকা সাবিত হবে না হাত্তা তাউদা ইলা মানজিলিহি যতক্ষণ না সে তার মানজিলে ফিরে আসে শ্বশুর বাড়িতে ফিরে আসা পর্যন্ত তার জন্য নফকা কি হবে না সাবিত সে অবাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গেছে 2 মাস পর্যন্ত আসতেছে না 2 মাস কি ওর জন্য বিঘার টাকা বাড়াবে টাকা বাড়াতে হবে না
যতক্ষণ সে ঘরে ফিরে আসে, আবার যখন ঘরে ফিরে আসবে আবার তার জন্য টাকা দেওয়া। বুঝি নাই? দিতে হবে। মোহরা নফকা দুটো ভিন্ন জিনিস, আদায় করতে হবে এটা। وإن كانت صغيرة لا يستمتع بها فلا نفقة لها। এমন একটা মেয়েকে বিয়ে করছে যে এখনো সগীরা, যার সাথে অধিক করাও যাবে না, ঠিক আছে? বলা হচ্ছে তার জন্য কোনো নফকা নেই, তার জন্য কোনো কি নাই, নফকা নাই। وإن كانت صغيرة, যদি কি হয় সগীরা হয়, লা ইস্তামতাউ বিহা, যার দ্বারা ইসলামটা হাসিল করা যায় না, ঠিক আছে? ফালা নাফকাত লাহা, তার জন্য কোনো কি নাই, মূল মাসালা স্ত্রীর পক্ষ থেকে যদি কোনো মানে আসে তখন তার নফকা হাসিল হবে না। স্ত্রীর পক্ষ থেকে স্ত্রী নিজেকে তোমাকে সুপর্দ করতেছে না, তখন তার জন্য কোনো কি নাই। তবে এই সুপর্দ না করাটা যদি মোহর আদায় করার উদ্দেশ্য হয় তখন কিন্তু সমস্যা নেই, তখন সে তার হক আদায় করার জন্য করতেছে, কিন্তু সে এমনিতেই অবাধ্য হয়ে সে তোমাকে সুপর্দ করতেছে না, তখন তার নফকা বন্ধ। তার কি বন্ধ? আচ্ছা, ওয়াইন সাল্লামাত ইলাইহি নাফসাহা, যদি সে এই সগীরা মহিলা যার দ্বারা ইসলামটা হাসিল করা যায় না, সে নিজেকে সুপর্দ করলেও তার জন্য কোনো কিনা নফকা হাকিকতান সে তো সেই সুপর্দ করলেও তার তার দ্বারা তো স্বামী কি হতে পারবে না, উপকৃত হতে পারবে না, এর জন্য তার জন্য কোনো নফকা নেই। ওয়াইন সাল্লামাত ইলাইহি নাফসাহা, সে যদি স্বামীর দিকে কি সুপর্দ করেও তবু তার জন্য কোনো কি হবে, সাবেত হবে, নফকা সাবেত হবে না। ওয়াইন কানা যাওজু সগীরান, কিন্তু স্বামী যদি সগীর হয়, এই স্বামী যদি কি হয়, স্বামী ছোট বাচ্চা, লা ইয়াকদিরু আলাল ওয়াতি, যে ওয়াতির উপর কি নয় শব্দ, ওয়াল মারআতু কাবীরাতান, কিন্তু স্ত্রী কি বড়, ফালাহা নাফকাতু মিন মালিহি, তার মাল থেকে, মানে স্বামীর মাল থেকে তার জন্য নফকা সাবেত হবে। এখানে স্ত্রীর পক্ষ থেকে কোনো মানে আছে? স্ত্রীর পক্ষ থেকে ঠিক আছে বলছে, এখন মানে হচ্ছে স্বামীর পক্ষ থেকে, সুতরাং স্ত্রীর নফকা বন্ধ হবে না, কিন্তু স্ত্রীর পক্ষ আচ্ছা। ওয়াইদা তাল্লাকা রাজুলু, হ্যাঁ কি না, বিয়ে করার তো দোষের না, বিয়ে করে ফেলছে, কিন্তু বিয়ে করার পরে দেখতেছে সে তার দ্বারা কোনো কি ফায়দা হাসিল করতে পারবে না, তখন এখানে কিন্তু মৌলিকভাবে তার পক্ষ থেকে মানে আছে, স্ত্রীর পক্ষ থেকে সে নিজেকে উপস্থাপন করুক না, কিন্তু তার পক্ষ থেকে কি আছে, মানে আছে। এই মানে থাকার কারণে তার জন্য নফকা সাবেত হবে না, চাইলে তো দিতে পারবে, হবে না। আচ্ছা দেখো, ওই আজকে আমাদেরকে ওই হাসপাতালে পড়াচ্ছে যে আলাউদ্দিন হাসকফি, ঠিক আছে, এরকম নাম আসতেছে বারবার, হোসান ইবনে নাওয়াবি। তো হুজুর এরকম বলছে, তোমাদের মানে আমাদের আলাউদ্দিন হুজুর আছে না, বলছে আলাউদ্দিন হুজুরের নাম মনে রাখবো এখানে, একজনের সাথে মিলাই রাখলে এটা মনে রাখার সিস্টেম আছে। শরীর হুজুর তিনটা নয় দিয়েছিল, তিনটা নয় মানে বিবি জিএস তিনটা নয়, আমাদের রোহিংস তিনজন তো 9, 17 নয়, কিন্তু মাঝখানে কোষে ঢুকছে 9 দিয়ে, মানে 9 দিয়ে যদি দিয়ে দাও 3 জন আমাদের পাবো, তাও হচ্ছে মাঝখানে জিএস পাবে, যে কোষে আমাদের বেঁচে উনি জিএস এর মধ্যে 3 নয় বিপি সুন্নিদের, হ্যাঁ সুন্নিদের তো ওই ও হচ্ছে স্বতন্ত্র কোষের। কালকে দেখতেছি ওই রবি অফিস থেকে নাকি এয়ারটেল থেকে কল দিয়ে যে আলো মাসের মতো কথা খুশির সাথে কথা ছিল, কোষের কল দিতে না এগুলো রেকর্ড সোরা উঠে ওয়াইন কানা যাওজু, এটা বলছি না, ওয়াল মারআতু কাবীরাতুন ফালাহা নাফকাতু মিন মালিহি, তার মাল থেকে তার নফকা সাবেত হবে। ওয়াইদা তাল্লাকা রাজুলু ইমরাতাহু, কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, ফালাহা নাফকাতু ওয়াস সুকনা ফি ইদ্দাতিহা, হ্যাঁ স্ত্রীর জন্য নফকা সাবেত। স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে, তো মাসালা কি, যদি ইদ্দত চলবে
শুধু ইদ্যত শুধু নফকা না কি কি দিতে হবে দেখো ফালাহান নফকা তো সুকনা তাতে থাকার এখানে আমাদের জওহরনের মধ্যে আরেকটা লিখে দিয়েছে আল কিসওয়াত ওয়াইদন তার কাপড় চোপড় দিতে হবে তিনটা আসার কি খাদ্য বস্ত্র বাসস্থান তিনটা দিতে হবে হ্যাঁ এগুলো সব আছে এর ভিতরে তারপর জয়কে কেন বাইয়ে না তালাকটা কি হোক তালাক বাইয়ে হোক একসাথ না দিলে কোনো প্রবলেম নেই কারেন্ট বাইরে হবে বুঝলি হ্যাঁ আলাদা আলাদা রুম দিবে কি একসাথে থাকলে আরো সম্পর্ক হয়। না গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না وإذا حبست المرأة في دين أو غصبها رجل أو غصبها رجل كرها فذهب بها أو حجت مع غير محرم فلا نفقة لها ধরো স্ত্রীকে বন্দী করা হয়েছে ফি দাইন ঋণের ব্যাপারে কোনো পুরুষের স্ত্রী বিভ্যস্ত তাকে কাজী কর্তৃক ওই মহিলাকে কি করা হয়েছে কবজ দিতে পারতেছে না তাকে গ্রেপ্তার করা হয়েছে এখানে দোষ কার স্ত্রীর নিজের দোষের কারাবন্দী হয়েছে এজন্য স্বামীর উপর আবশ্যক নয় যে স্ত্রীকে কি দেওয়া নফকা দেওয়া এটা আবশ্যক নয় বাদ করছে আচ্ছা উপরে একটা মশলা গেছে না ওয়ালা নাফকাতা লিল মুতাওয়াফা আনহা যাওজুহা ওয়ালা নাফকাতা লিল মুতাওয়াফা আনহা যাওজুহা মুতাওয়াফা আনহা যাওজুহা মানে কি যার স্বামী তাকে রেখে টাকা করেছে ওই মহিলার জন্য নফকা নেই ওই মহিলার জন্য নফকা নেই অর্থাৎ وكل فرقة جاءت من قبل المرأة بمعصية فلا نفقة لها. ঠিক আছে লা নাফকাতা লিল মুতাওয়াফা আনহা যাওজুহা যার স্বামী তাকে রেখে কি করেছে ইন্তেকাল করেছে এই মহিলার জন্য এই মহিলা যদি পালন করার স্বামী ইন্তেকাল করতে গিয়ে এই মহিলার জন্য কোনো কি নেই কোনো খরচা এমনি তার স্বামী তালাকে রাজি এবং তালাকে বাইরে গেছে স্ত্রী যদি পালন করতেছে স্বামী তাকে কি দিবে স্বামী মারা গেছে তাকে কত টাকা দিবে কি বলতেছে দেখো এখন তার কি নেই তার জন্য কোনো নফকা নাই ওয়াকুল্লু ফুরকাতিন এবং প্রত্যেক ফুরকাত যা সেটা যদি হয় সেটা যদি আসে মিন কিবারিল মারআতি স্ত্রীর পক্ষ থেকে বিমাসিয়াতিন কোনো মাসিয়াতের কারণে কোনো অবাধ্যতার কারণে গুনাহের কারণে যদি স্ত্রীর পক্ষ থেকে যদি কৃতজ্ঞতা সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে তখন ফালা নাফকাতা লাহা কোনো স্বামী কোনো কৃতজ্ঞতা খরচ দিতে হবে না তাহলে ওটা আবশ্যক নয় মানে তাদের মধ্যে তা ফিরতে হয়েছে স্ত্রীর অবাধ্যতার কারণে এটা স্ত্রীর পক্ষ থেকে যোগান আসবে তখন দিতে হবে না ওয়াইন তাল্লাকহা স্বামী যদি স্ত্রীকে কি দেয় তালাক দেয় সুম্মা ইরতাদ্দাত আচ্ছা তালাক দেওয়ার পরে স্ত্রী ইদ্যত পালন করা শুরু করবে না এখন ইদ্যত পালন করা শুরু করছে স্বামী কি দেওয়ার দরকার খরচ দিতে হবে বলতে এরপরে সুম্মা ইরতাদ্দাত স্ত্রী মুরতাদ হয়ে গেছে কি হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে সকিদাত নাফকাতুহা তার নফকাটা কি হয়ে যাবে কারণ তাকে নফকা দেওয়ার দরকার নাই ওয়াইন মাক্কানাত ইবনা যাওজাহা মিন নাফসিহা স্বামী আচ্ছা স্ত্রীর একটা সতীনের ছেলেকে সাথে জানালি করেছে স্ত্রী তার স্বামীর ছেলে মানে কি নিজের ছেলে না কি আর ছেলের সাথে জানালি করেছে বলতেছে সেটা যদি স্বামী ধরো স্ত্রীকে তালাক দিছে স্ত্রী কি দিছে এখন ওই তালাকপ্রাপ্ত স্ত্রী তার আর এক সতীনের ছেলের সাথে কি করছে জানা করছে তখন মাসলা কি করবে ওয়াইন মক্কানা যদি সে মকান দেয় যদি কি দেয় সুযোগ দেয় ইবনা যাওজাহা মিন নাফসিহা সে যদি নিজেকে যদি ও তার স্বামীর ছেলেকে যদি নিজেকে সুবর্দ করে ঠিক আছে কখন ফাইন কানা বাদা তালাক
ফাইন কানা যদি সেটা যদি তালাক স্বামীর তালাক দেওয়ার পর হয় তাহলে ফালাহান নাফকাতু তার জন্য কি সাবিত হবে? নফকা সাবিত হবে। ওয়াইন কানা কবলা তালাক ফালা নাফকাতা লাহা। এই যদি তালাকের আগে যদি এরকম করে যে প্রমাণিত হয় তাহলে সে গুনাহ করছে, মাসিয়াত করছে না? তো মাসিয়াতটা কার পক্ষ থেকে আসছে? তার জন্য নাফকা নেই। কিন্তু এখন মাসিয়াতটা করছে তালাকের পরে, এখন স্বামী থেকে বিচ্ছেদ হয়ে গেছে এক ধরনের। বিচ্ছেদ হওয়ার পর যখন করছে ওই বিচ্ছেদের উপরে হুকুম, আগে যেটা বিচ্ছেদ হয়েছে সেটার উপরে হুকুম, এটার উপরে নফকা চলতে থাকে। তাদের কথাটা বুঝছো? এটা হলো তালাকের আগে এবং পরের অবস্থা। ওইটা খুবিসতিল মাওয়াতু ফি দাইনি, যদি কোনো ঋণগ্রস্তের ঋণের কারণে যদি কোনো মহিলাকে হাবস করা হয়, আও গসবাহা রাজুলুন, অথবা কোনো পুরুষ যদি ওই মহিলাকে যদি কি করে গসব করে, তার হাত জবরদস্তি করে যদি কোনো মহিলাকে নিয়ে গসব করে, চিন্তাই করে, ফাজাহাবা বিহাবা তাকে নিয়ে যায়, সাহাবার সালাবা আসছে না, ওই মহিলাকে চিন্তাই করে কি নিয়ে গেছে। আর হাত যাত্রা ওই মহিলা হজ করেছে মা গায়ে মাহারাম, তার সাথে স্বামীর অনুমতি ছাড়া গায়ে মাহারামের সাথে হজ করেছে, অথবা ওই মহিলাকে কেউ চিন্তাই করে নিয়ে গেছে, ঠিক আছে, অথবা মহিলার নির্বাচনের কারণে বন্দী করা হয়েছে। এই সুরতগুলোর মধ্যে স্বামী তাকে কোনো কি দিতে হবে না, হবে না, কারণ সবগুলো এগুলো স্বামীর পক্ষ থেকে একটা হয়নি, এগুলা এবারে সবগুলো নারীর মহিলার কারণে হয়েছে। চিন্তাই করে নিয়ে গেলেও এটা তো এক ধরনের ধরতে গেলে কি, এটা তো স্বামীর এখানে কোনো হাত নাই, কিন্তু না নিয়ে গেছে বলতে এই সময় অনুপস্থিত ছিল, এই সময়ের খরচ সে দাবি করতে পারবে না, এগুলো তাকে খরচগুলো দিতে হবে না, যেহেতু তার এখানে স্বামীর কোনো হাত ছিল না, আর এটা নিজের পক্ষ থেকে না হলেও এটার মধ্যে একটা কি আছে, মানে স্বামীর উপরে যোগ্য বা এক ধরনের হয়ে যাবে, এটা আবশ্যক হয়ে যাবে এক ধরনের, যেহেতু স্বামীর পক্ষ থেকে এটা তো চিন্তা থেকে ছোড়ানোর জন্য ভিন্ন কথা। নফকা এক জিনিস, তার স্ত্রীকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করা এটা আর এক বিষয়। সে মহব্বত থাকলে বলবো যে নিয়ে আসবেন, এটা বলবো যে ঠিক আছে এটা আমার আর লাগবে না, ঠিক আছে। এবার যারা চিন্তা করছে ওরা বিপদে পড়ে যাবে, কেন বিপদে, হ্যাঁ এরকম বললে ভালো হবে, এরকম বললে ওরাও যাতে বলবে ঠিক আছে আপনারা মেরে ফেলেন, শেষ করলেন। وإذا مرضت في منزل الزوج فلها النفقة. এই এটা বলতে কি করার জন্য, মানে টেকনিক্যাল বুঝলেন থাকে না, এমনি বলবে না, মানে ওই জন্য বলতেছি টাকা, মানে তারা বলবে যে আমরা মনে করছি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। এখন তুমি যদি তোমাকে তোমার মোবাইলটা নিয়ে গেছে, আপনি এত টাকা দিতে পারলে আমার মোবাইলটা আপনাকে ফিরে নিয়ে তুমি বলছো আমার মোবাইলটা লাগবে না, আপনাকে নেবেন না, এই স্ত্রী যদি অসুস্থ হয় স্বামীর করে, তখন কি তুমি এই কথা বলতে পারবা স্ত্রীর পক্ষ থেকে অসুস্থ হয়েছে এই জন্য তার কোনো নফকা নেই না, বলতেছে এটা আদতান, অথবা এটা হলো এটা তার পক্ষ থেকে না, রোগ অসুস্থতা থেকে তার পক্ষ থেকে, এটা কি তার ইচ্ছাই না, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই জন্য তার কি নফকা বন্ধ হবে না। ওইদা মারিদত ফি মানজিলি যাওজি, স্ত্রী যদি স্বামীর ঘরে যদি অসুস্থ হয় ফালাহা নাফকা, তার জন্য নফকা সাবিত হবে। ওয়াতুফরাদু আলা যাওজি নাফকাতু খাদিমিহা ইযা কানা মুসিরান। তুফরাদু মানে ফরজ থেকে, কদ্দার নয় ফরজ না, অর্থাৎ নির্ধারণ করা হবে আলা যাওজি, স্বামীর উপর নির্ধারণ করা হবে নাফকাতু খাদিমিহা, স্ত্রীর খাদেমের খরচ, স্ত্রীর খাদেমের খরচ স্বামীর উপর কি করা হবে। আসলে চিন্তা করতেছে
স্ত্রীর যদি কি থাকে সাইডে যেগুলো আছে কাজের থাকে আমার তো কে করবে তো বুঝানে স্ত্রী নিজের কাজের বুঝতেছে ও এটা মশলা এখন এরকম হতে পারে এখন বেশি এগুলো না স্ত্রীর সাথে সহযোগী হিসেবে কাজের দোয়া কাজ করে না তো এদের খরচ কে দেবে তুমি যদি বলে না আমার রান্না আমি রেডি করে দিতে বলা হচ্ছে তুমি যেভাবে করবো করবো থেকে কাকে বাড়া করে রান্না আমি তুমি ব্যবস্থা করবো এটা বলছে তবে ওয়ালা এটা তো মূলত খাদেম ছিল ওই সময় ওয়ালা তো ফজল একটা মিন খাদেমি ওয়াহিদ তবে একজনের বেশি খাদেমের কি করা হবে না একজনের বেশি যদি তার খাদেম লাগে সবগুলোর খরচ স্বামী দিবে না তার মানে একজনের বেশি সে খাদেম ইউজ করতেছে মানে কি সে বিলাসিতে আছে সে বড় বড় ফ্যামিলির মেয়ে তার খাদেম বেশি বেশি লাগবে সবগুলোর খরচ দিতে হবে না একজনের দিবে ওয়ালাইহি তার উপর আবশ্যক হলো একটা রান্না করানো যেরকম অনেক মহিলা আছে জানে না করে না ঠিক আছে এরকম কি অত শিখা নাই মানে কতগুলো মা আছে এদের এরা মেয়ে মেয়ে নাকি রান্না শিখায় না আমার মেয়ে শুধু পড়ালেখা করে সবাই শিখায় না তো পড়ালেখা করেছে কিন্তু কোনো কাজ কোনো কিছু শিখায়নি রান্না করতে দেয় না রান্না করে আসতে হবে না ঠিক আছে এরকম এখন তোমার বাকির একটু ঢুকছে ঠিক আছে বলতে আমি রান্নাটা করতে পারবো না খাদের লাগবে ছেলেরা তোমার রান্না পারলে তো তুমি কদিন করবে এটা আর কিছু করতে হবে না শুধু শুধু রান্না করতে পারবে সেইদিন রান্না মজা হ্যাঁ গৃহস্বামী বুঝিনি স্বামীর ঘর আর কি অর্থাৎ ইয়ার মধ্যে এখানে মোড়া দিতে হবে যে অন্যত্র খেলে অন্যত্র যদি সে অসুস্থ হয় হতে পারে সে অন্য জায়গায় যাওয়ার কারণে বা স্থান চেঞ্জ হওয়ার কারণে এটা হচ্ছে এটা একটা ইল্লত ইয়া করছে কিন্তু স্বামীর ঘরে থাকা অবস্থার মধ্যে যা কিছু হবে তার অসুস্থতা সবগুলার বড় মানুষ এগুলো মানে স্বামীর ঘরটা ওটা আবশ্যক ওরা বুঝতে পারছো বাকি সবগুলো তো আসলে হেসান সবগুলো দিতে হবে আচ্ছা ওয়ালাইহি তার স্বামীর উপর আবশ্যক হলো আইনুসকানা হ্যাঁ তাকে কি দেওয়া সুবলা দেওয়া ফি দারি মুফরাদাতিন লাইসা ফিহা আহাদুম মিন আহলিহি ইল্লা আন তাখতা ওয়া যালিক বুঝতে পারছো না স্বামীর উপর আবশ্যক হলো স্ত্রীকে কি দেওয়া ফি দারি মুফরাদাতিন পৃথক ঘরের মধ্যে তাকে বসবাসের সুযোগ দেওয়া তাকে বাসস্থান দেওয়া যেই ঘরের মধ্যে লাইসা ফিহা আহাদুম মিন আহলিহি তার পরিবারের কেউ থাকে না তার পরিবারের কেউ থাকে না এরকম স্থান দেওয়া তার উপর আবশ্যক ইল্লা আন তাখতা ওয়া যালিকা যদি স্ত্রী যদি তার ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করতো ভিন্ন কথা যুদ্ধ মশালার সাথে মিলে মানে কমন এরকম লাগছে না কিন্তু না এটা আসলে হলো ফ্যামিলির সাথে থাকতে যদি তার উপর আবশ্যক হলো তার পরিপূর্ণ একজন স্বামীর উপর কর্তব্য হলো তার স্ত্রীকে পরিপূর্ণ কি করা একলা না মানে তার সব কিছু দেওয়া স্ত্রীর পরিপূর্ণ পর্দা রক্ষা করার স্বামীর উপর খরচ স্বামীর দায়িত্ব এখন যৌথ ফ্যামিলির সাথে থাকলে এই মহিলা রক্ষা করতে পারবে কিনা তার ভাইয়ের সামনে যেতে হবে দেবরের সামনে যেতে হচ্ছে তারপরে আর আর কার 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 সামনে সবার সামনে যেতে হচ্ছে ঠিক আছে যৌথ ফ্যামিলিতে থাকতে গেলে সে কী করতে পারবে না পর্দা রক্ষা মেনটেন করতে পারবে না এই জন্য প্রথম কাজ হলো স্বামীর উপর আবশ্যক হলো তাকে তার আহাল থেকে পৃথক রাখা তার আহাল থেকে কি রাখা পৃথক রাখা এটা তার উদ্দেশ্য হলো তার ইজ্জতকে হেফাজত করা আর ইজ্জতকে কি করা হেফাজত করা পৃথক একটা ঘরের মধ্যে গিয়ে সে রাখবে তবে স্ত্রী যদি এটা পছন্দ করে যে সে যৌথ ফ্যামিলির সাথে থাকে এটা পছন্দ করার জন্য বলা হলো সে সবার সাথে থাকবে ঠিক চেষ্টা করবে সব নিজেকে কি করার জন্য হেফাজত করার জন্য তবে এটা ভিন্ন কথা তবে এটা হলো স্ত্রীর পছন্দ তবে স্বামীর উপর দায়িত্ব এবং স্ত্রী যদি চায় তাকে কিন্তু আলাদা করতে হবে ওয়ালিদ জাউজি স্বামীর জন্য
জায়েজ আছে আইয়ামনা ওয়ালিদাইহা, স্ত্রীর মা বাবাকে বাধা দেওয়া, এটা স্বামীর জন্য কি আছে? জায়েজ আছে। ওয়ালাদিহা মিন গায়রিহি, এবং ওই সন্তানদেরকেও বাধা দেওয়া যারা অন্য স্বামীর সন্তান, এদেরকেও বাধা দেওয়া কি আছে? জায়েজ আছে। জায়েজ আছে। ওয়া আহলাহা, এবং স্ত্রীর আহাল মিনাদ দুখুলি আলাইহা, অর্থাৎ স্ত্রী যে ঘরে আছে সেই ঘরের মধ্যে আসতে স্ত্রীর আহাল, মা বাবা, তার সন্তানদেরকেও এখানে আসতে বাধা দেওয়ার স্বামীর জন্য কি আছে? জায়েজ আছে। ওয়ালা ইয়ামনাউহুম, তবে তাদেরকে বাধা দিবে না মিনান নাযরি ইলাইহা, তার দিকে দৃষ্টি, তাকে দেখতে এবং তাদের সাথে কথা বলতে। ওয়ালা মিন কালামিহিম মাআহা ফি আই ওয়াক্তিন ইখতারু, যখন তারা চায় তখন তাদেরকে এটা কি দিবে? বাধা দিবে না। দেখো এখানে খুব মাসালা হলো, স্ত্রীকে সে আলাদা ইজ্জত রক্ষার জন্য সে আলাদা করে রাখবে, ঠিক আছে? সেখানে সে সবাইকে বাধা দিবে, এমনকি এখানে কয়েকজন নাম মুসলমান যারা একেবারে তার আপনজন, এদেরকেও সে কি দিতে পারবে? বাধা দেওয়া, এটা তার জন্য জায়েজ আছে। তোমরা আসিও না, কেন আসবে না? বা তার ইজ্জত রক্ষা করার জন্য কি কি করণীয় সেটা সে ভালো বুঝবে। এই জন্য সেই মা বাবা এবং ওই মহিলার আগের সন্তান, তার পরিবার, মহিলার পরিবারকে বাধা দিতে পারবে, তবে তারা ওই মহিলাকে দেখতে আসতে বাধা দিতে পারবে না। বুঝিও কথা, স্ত্রীর মা বাবা, স্ত্রীর পরিবার, তারা তার স্ত্রীকে কি করতে পারবে? দেখতে আসতে পারবে। যখন তারা দেখতে চায় এসে দেখতে পারবে, মা বাবা দেখতে পারবে না তার মেয়েকে, কথা বলতে চাইলে কথা বলতে পারবে। তবে এখানে সে থাকা, রাত যাপন করা, এগুলো থেকে স্বামী ছেড়ে বাধা দিতে পারবে। মাসালা বুঝতে পারছো? ঠিক আছে। আমার স্বামী মা বাবাকে বাঁধাতে পারে না। হ্যাঁ, স্বামী মা বাবা, হ্যাঁ স্বামী। এখানে মা বাবা বলতে স্ত্রী, আর নিজের আহাল থেকে দূরে রাখতে বলা হয়েছে। এখানে শ্বশুর থেকেও, হ্যাঁ, শ্বশুরের সাথে আরো রিস্ক বেশি না? শ্বশুর যদি এহতারাম করতে পারে তো করবে, যদি হারাম দৃষ্টিতে যদি নজর দেয় তাহলে তো তার ছেলের জন্য স্ত্রী কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কারণ বাবা যদি স্ত্রীকে লমস করে, স্পর্শ করে, তখন সন্তানের জন্য হারাম হয়ে যাবে না স্ত্রী?